শুভ ভালো সকাল। আছেন? সবাই ভালো আছেন নিশ্চয়ই। শুভ সকাল। প্রেসিডেন্ট স্যার, আপনার অনুমোদন নিয়ে তাহলে শুরু করতে পারি? নমস্কার স্যার। নমস্কার স্যার। সবাই মিউট করে রাখুন। তো আজকে হ্যাঁ খালেদা ম্যাডাম নমস্কার। আপনাকে আগে কয়েকটা ক্লাসে কিন্তু পাইনি। আর আমাদের নতুন যিনি দেবনাথ বাবু যোগদান করবেন, যোগদান করতে পারছেন না। আমি ফোন দিলাম তা তো উনি ধরলেন না। আমাদের এখানে অবস্থা খুব খারাপ। না, আগুন লেগেছে, আগুন। দাবানল জ্বলছে আর আমাদের ঘরের উপরে খুবই সমস্যা। আমরা শ্বাস নিতে পারছি না কয়েকদিন যাবত। খুবই অসুস্থ আমরা সবাই মিলে। ও তাহলে সেজন্য আসতে পারি না। এটা কি একেবারে রাজধানীর উপরে অ্যাটাক করেছে? হ্যাঁ, আমাদের একদম ঘরের কাছে, আমাদের ফ্ল্যাটের কাছে। সব জায়গা ছাই ছাই ধোঁয়ায় ভরা। খুব কষ্ট হচ্ছে। আমি মনে করেছিলাম আজকেও আসতে পারবো না। মারা গেছে কেমন? লোকজন তো মারা যায়নি, সরকার খুবই ভালো। আচ্ছা আচ্ছা। যে দেশে দেখুন, এখানে একটি কথা বলতে হয়, যে দেশে পার্লামেন্টের সামনে কোনো পুলিশ থাকে না, মানে পার্লামেন্টের সামনে পুলিশ থাকে না, সাধারণ জনগণ হাত বুলিয়ে আসতে পারে। তো সে দেশে আসলে যে কতটা শান্তি এর বসবাস, এটা না গেলে আসলে বোঝা যাবে না। তো সেখানে তো জনগণকে রক্ষা করার জন্য সরকার চেষ্টা করবেনই, অবশ্যই এইটাই স্বাভাবিক। যে এত বড় দাবানল আমরা যারা ইন্ডিয়াতে দেখতেছি, সেখানেও একটি লোকও মারা যায়নি, এটাই সব থেকে বড় পাওয়া। এটা খুব খুব পাওয়া। যাই হোক, খুব দ্রুতই শান্ত হয়ে যাবে আশা রাখি। রাষ্ট্রের প্রতি রাষ্ট্রপ্রধানের খুব নজরই আছে, তো হবেই। তাছাড়া এই যে আজকে কিন্তু আমাদের 9 নাম্বার ক্লাস শেষ হবে। আমার ইচ্ছা আছে আজকে রাত্রে যে ক্লাস, এই ক্লাসটি হয়তো আমি পরবর্তীতে প্রেসিডেন্ট স্যারের সাথে কথা বলে নিব, যে আমরা হয়তো এই ক্লাসের নাও দিতে পারি। ক্লাসে যারা উপস্থিত হবেন না, আমরা হয়তো আজকে রাত্রে ক্লাসটা মিস। প্রত্যেকের জীবনে, পেশাগত জীবনে প্রতি মাসে কম করে আমার 10 দিন কাজে লাগে। তো আপনাদের অন্তত প্রথম জীবনেও প্রতি মাসে 2-3 দিন কাজে লাগতে পারে, এমন একটি ক্লাস দিতে যাচ্ছি। তো প্রেসিডেন্ট স্যার, আপনি একটু যদি অনুমতি দেন, তো আপনারা পুরাতন ব্যাচের শিক্ষার্থী আছেন, আজকের সন্ধ্যার ক্লাসে যোগদান করার অনুমতি দেবেন কিনা? হ্যাঁ, যারা আছে তারা সবাই যোগদান করবে। এটা বলতে হবে যে এটা ভিডিও ছাড়া হবে না, অতএব এগুলি আপনারা যারা অংশগ্রহণ করবেন তারাই শুধু শিখতে পারবেন, অন্য কেউ শিখতে পারবেন না। হ্যাঁ, তাহলে আমরা মেসেজটা দিয়ে দেব লিটন জয়ধরকে। লিটন জয়ধর বাবু যদি সবাইকে ছড়িয়ে দেন, তাহলে আশা রাখি আজকে ক্লাসটি দেওয়ার ইচ্ছা আছে আমার। স্যার, আমি রিকোয়েস্ট করছি আমার ক্যামেরাটা অফ রাখি। রাখুন। হ্যাঁ জি, জয়ন্তদের শরীরের অবস্থা কি? আর আমার শরীরের অবস্থা ভালো। হ্যাঁ, ভালো স্যার। আচ্ছা, সবাই ভালো থাক। জি, ধন্যবাদ সবাইকে। তো আজকে নজর রাখতে হবে কিন্তু, যে প্রথম নিউমোলজির ক্লাসে আমরা যে 5টি প্রশ্ন যদি কারো কাছে থাকে, কেউ উত্তর পাননি, সেই প্রশ্ন 5টি কিন্তু সামনে নিয়ে আসতে হবে আজকে। স্যার, আমি আমার ক্যামেরাটা অফ রাখি। হ্যাঁ, রাখুন। থ্যাংক ইউ স্যার। ওকে। তো যে ওই 5টি প্রশ্নের উত্তর আপনারা এর মধ্যে ক্লাসে পেয়েছেন কিনা? আমি বলেছিলাম যে প্রথম নিউমেরোলজি ক্লাসে আপনারা 5টি প্রশ্ন লিখেছিলেন। যদি না পেয়ে থাকেন, ওই 5টি প্রশ্ন আজকে জেনে নেবেন। তো 9 তারিখে যারা জন্মগ্রহণ করেছে, এমনকি 18 তারিখে যে সকল জাতক জাতিকা জন্মগ্রহণ করেছে, আর 27 তারিখে যে সকল জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, তারা কেমন মানুষ হবেন বা কেমন চরিত্রের মানুষ হবেন, বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকবে। আমরা কিন্তু জানি যে জ্যোতিষশাস্ত্র মোতাবেক মেষ রাশির অধিপতি মঙ্গল আর বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। তো এই দুটি রাশির অধিপতি মঙ্গল, দুটির চরিত্র 2 রকম। তো এই যে 2 রকম কেন, দুটিরই মঙ্গল অধিপতি, কিন্তু চরিত্র 2 রকম কেন, এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করতে, তাহলে ওখানে আমাদের সেই পার্থক্যটা খুঁজে পাওয়া যাবে।
যে 9 তারিখ জন্মগ্রহণ করেছে, 18 তারিখ আর 27 তারিখ, এর মধ্য দিয়েই কিন্তু আমরা মেষ আর বৃশ্চিকের চরিত্র খুঁজে পাবো। তো কার মধ্যে মেষের চরিত্র পাবো আর কার মধ্যে বৃশ্চিকের চরিত্র পাবো, এটাও কিন্তু আমাদের ওই প্রত্যেকটা সংখ্যার জন্য আলাদা করতে হবে। শুধু 2 সংখ্যার জন্য অধিপতি হচ্ছে চন্দ্র, যেটি গ্রহ মাতা চন্দ্র, একটি ঘর একটি চরিত্র, ওখানে একটু খটকা লাগতে পারে। যেমন রবি আর চন্দ্রের জন্য একটি ঘর একটি অধিপতি, এর একটি রাশি, অর্থাৎ এখানে চরিত্র একটা। তো 1 সংখ্যা 2 সংখ্যার মধ্যে চরিত্র ভেদ করা একটু কঠিন। তো বাকি সংখ্যাগুলোর কিন্তু সবসময় দ্বৈত চরিত্র। এই দ্বৈত চরিত্রের জন্য আমাদের কিন্তু চরিত্র বোঝা আগে বুঝতে হবে। তো যেভাবে বুঝেছি আশা রাখি সংখ্যায়ও আমরা ঠিক সেভাবে। তো এই 9 সংখ্যার ক্লাস যেদিন হচ্ছে বা 9 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ভাগ্য কেমন যাবে, এটা আমরা যখন বিচার করতে যাচ্ছি তখন সেই ক্লাসটা 20/8/2021 তারিখ, তো শুক্রবার। তো দেখুন যোগ করলে হয় 6 এবং শুক্রবারের সংখ্যা যোগ করলে হয় 3, মানে বৃহস্পতি। তো বৃহস্পতি আর বারের শুক্র, তাছাড়া চন্দ্রের তারিখে ক্লাসটা হচ্ছে। চন্দ্র পরিবর্তন করবে। তো আজকে কি পরিবর্তন আমাদের দিতে পারে, এটা কিন্তু আমাদের লক্ষ্য। তার আগে মঙ্গলের, আমরা এটাই জানি যে মঙ্গলের চরিত্র, মঙ্গলকে সেনাপতি বলা হয়। সেনাপতি সুলভ তেজস্বিতা তার মধ্যে থাকবে, শৌর্য বীর্য ঐশ্বর্য তার মধ্যে থাকবে। আবার ভেঙে চুরে সেনাপতিরা দেখুন যে কোনো জায়গায় যুদ্ধে যেতে হবে, হয়তো টাইম দেওয়া হয়, সেনাদের এমন ভাবে ট্রেনিং দেওয়া হয় যে যদি বলা হয় সব থেকে দ্রুত সময়ে পোশাক পরতে, 1 মিনিটের মধ্যে পোশাক পরতে হবে, তার ভিতর মাথার টুপি কমপ্লিট করতে হবে, ব্যাজ ঠিক, তারপরে বুটের দড়ি বা লেতে হবে, অর্থাৎ এই যে দিকগুলোকে বলা হয়। আচ্ছা, যাদের সমস্যা নেই তারা ভিডিও অন করুন, বিশেষ করে সুবল মালাকার, শান্তনু সরকার, আপনারা ভিডিও অন করুন। ভিডিও যদি অন না করেন আপনাদের কিন্তু দেখা যায় না। যখন ভিডিওটা আপলোড করে দেওয়া হয়, স্যার আমার 2 মিনিট। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মিউট করে রেখে ভিডিও অন করবেন, তা না হলে আপনাদের দেখা যায় না। তো এই যে 1 মিনিটের মধ্যে পড়া, যে যেমন ট্রেনিং দেওয়া হয় যে 1 মিনিটে পোশাক পরে সবাই কিন্তু আসলে কমপ্লিট করতে পারবে না। তো এত ট্রেনিং প্রাপ্তরা পারে, এমনকি ওনাদেরকে এমন যে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে যখন যুদ্ধে যেতে হবে, তো যুদ্ধে যে তাঁবু নির্মাণ করতে হবে, সেই তাঁবু বেঁধে সেখানে বসবাস করতে হবে, অস্ত্র তাগুদের বিরুদ্ধে লেগে যেতে হবে, অর্থাৎ তার জন্য সময় দেওয়া থাকে বড় 24 ঘন্টা ধরুন, বা 12 ঘন্টা, 10 ঘন্টা, 2 ঘন্টা সময় কিন্তু রাষ্ট্রনায়করা দিয়ে থাকেন পরিস্থিতি পর্যালোচনা করে। তো সেই সময়ের মধ্যে সেখানে গিয়ে ঘর তৈরি করতে হবে, রান্নার জায়গা তৈরি করতে হবে, খাবার ব্যবস্থা করতে হবে, আবার সৈন্যদের করার জন্য অস্ত্র শস্ত্র গোলা বারুদদের রেডি রাখতে হবে, সবকিছু কিন্তু রেডি নিয়ে তাদের যাত্রা করতে হবে। অর্থাৎ এই সৈন্যদের যতটা ঝটপট করতে হবে, এত ঝটপট কিন্তু যে এক জায়গার ঘর ভেঙে নিয়ে, এক জায়গার তাঁবু ভেঙে নিয়ে আরেক জায়গায় যেতে হবে, এই যে ভাঙাচোরা, অর্থাৎ কিছু তৈরি করবে। কিন্তু এই মঙ্গলকে ভূমিপুত্র বলা হয়, যে ভূমিতে নির্মাণাধীন কোনো গৃহবাড়ি ভেঙে চুরে নতুন কিছু তৈরি করবে যারা, তারা হচ্ছে বৃশ্চিকের মঙ্গল। আর যারা ক্রিয়েটিভ, যারা শুধু অহংকার রাগ জেদ ক্রোধ দেখাবে, তারা মেষের মঙ্গল। তো এই 9 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা, 18 তারিখ এবং 27 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা, কে বেশি ক্রোধ দেখাবে, কে বেশি রাগী হবে, কে বেশি হঠকারী সিদ্ধান্ত নেবে, আর কে এই রাগ জেদ ক্রোধ করে ধরুন একটি পুরাতন ল্যাপটপ ভেঙে হাসলে ভেঙে ফেলবে, আবার নতুন একটি। তো কে ভেঙে কিনতে পারবে, ভাঙতে কিন্তু সবাই পারবে, কিন্তু সবাই কিন্তু কিনতে পারবে। বিশেষ করে এই করোনাকালীন যে দুর্যোগ, এই 2 বছরে বিশ্বে যে পরিমাণে বেকারত্ব বেড়েছে, তো সবাই ইচ্ছা করলে কিন্তু একটি ল্যাপটপ কিনতে পারছে না, অথচ হাসলে কিন্তু রাগ করলে ভাঙতে পারতেছে। তো মঙ্গল ভাঙবে আর বৃশ্চিকের মঙ্গল তৈরি করবে। তো কোন মঙ্গলটি এখানে তৈরি করবে, এখানে আমাদের দেখতে হবে যে 9 তারিখে জন্মগ্রহণ করেছে শুধু মঙ্গল, সে সেনাপতি ভূমিপুত্র দুটোই। 28 সে কিন্তু শনি এবং রবিকে নিয়ে, শনি আর রবি একে অপরের শত্রু, এটা কিন্তু আমরা জানি।
এটাই কিন্তু নিয়ম। অর্থাৎ একটি শিশুকে যদি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যে সকল শিশু চুরি হয় বা যে সকল শিশু বিক্রি হয়, গতকালকে আমার কাছে একজন ভদ্র মহিলা আসলেন, তিনি হিজড়া। তো ওনার একজন, আমি হাত দেখে বললাম আপনার তো কন্যা আছে, বিশেষ করে পালিত কোনো সন্তান আছে আপনার? তা বললো যে হ্যাঁ আছে। তা আমি বললাম লেখাপড়া কি করিয়েছেন? লেখাপড়া তো করতে পারেননি, তাহলে পালন করে কি করলেন? তা বললো যে না 8 পর্যন্ত পড়েছিল, তারপরে বিবাহ দিয়েছি বরিশালে। তা জামাই কি করে? জামাই ইজি বাইক চালায়। তা আমি বললাম যে তাহলে সন্তান আপনি কতদিন, কেমন বয়সে নিয়েছিলেন? বলে 5 মিনিটের মধ্যে নিয়েছিলাম, মানে জন্মের সময় মা মারা গেছিল, সেই অবস্থায় সেই মেয়েটিকে কিনে আনছেন। তো কিনে এনে তাকে লালন পালন করেছেন। দেখুন সেই হিজড়া যে মহিলা আসছেন, উনার কিন্তু 3টা বাড়ি পাবনাতে। তো কুষ্টিয়ার মধ্যে একটি বাড়ি আছে, লালন শাহের মাজারের কাছে একটি বাড়ি, আর পাবনাতে ওনার মূল বাড়ি। তো উনি 3টি বাড়ি তৈরি করেছেন, অথচ উনি একটি পালিত মেয়েকে উনি কিন্তু প্রকৃত পক্ষে মানুষ করতে পারেননি বা শিক্ষিত করতে পারেননি, ভালো পাত্রে পাত্রস্থ করতে পারেননি। কারণ কি? এটা পালিত পুত্র বা পালিত কন্যা। ও যদি উনার পেটের নাড়ি ছিঁড়ে বের হতো, মায়ের নাড়ি ছিঁড়ে নাড়ির টান যদি থাকতো, আমার মনে হয় এই ধন সম্পদ দিয়ে বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেও কিন্তু মেয়েটাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারতো, বা সময় উপযোগী জ্যোতিষের শরণাপন্ন হয়ে এই মেয়েকে কিভাবে শিক্ষা দীক্ষা দেওয়া যায় সেদিকে চেষ্টা করতো। তো এই চেষ্টা কিন্তু করেননি উনি, কারণ ওনার সেই টান কিন্তু নেই। তো ক্রয়কৃত সন্তানের প্রতি কতটা টান হবে? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করবে, যে যে মা পেটের ভিতরে বাচ্চা লাথি মারলে আনন্দ পাবে, আর বাইরে বের হওয়ার পরে লাথি মারলে তখন কষ্ট পাবে। তো এই যে আনন্দ, সেই আনন্দ তো উনি উপভোগ করেনি, তা উনি বুঝবে কি সন্তানের মমত্ব? তো ঠিক তদনুরূপ কিন্তু রাষ্ট্রের যে উন্নয়ন হবে, রাষ্ট্রের মমত্ব বুঝতে গেলে আমাদের ওই পূর্বপুরুষ থেকে সেই ধারণাটা কিন্তু আমাদের পাল্টানো উচিত ছিল। কিন্তু আমাদের পূর্বপুরুষরা বলেছে যে পুলিশ এসে আমাদের সুপারি নিয়ে যায়, ধান নিয়ে যায়, বা জোর করে টাকা নিয়ে যায়, এরা খারাপ। অথচ তারাই কিন্তু আমাদের জীবন রক্ষা করছে। তো এই যে সেনা কিন্তু দেশকে রক্ষা করবে শুধু নয়, আমাদেরও রক্ষা করবে। কিভাবে রক্ষা করবে? অর্থাৎ শৌর্য বীর্য ঐশ্বর্য যদি থাকে, তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। শরীরে যদি ইমিউনিটি শক্তি তৈরি হয়, অর্থাৎ শৌর্য মানে কি? শক্তি। বীর্য মানে শক্তি। ঐশ্বর্য মানে ধন ঐশ্বর্যের প্রাচুর্য যদি থাকে, তাহলে আমাদের শরীরকে রক্ষা করবে। তো শরীরকে রক্ষা করলে আমাদের কর্ম, ব্যবসা বাণিজ্য, যে কর্ম যাই করি না কেন, মনোযোগ আকর্ষণ করবে। মনোযোগের মাধ্যমে কিন্তু আমরা সেই কাজে পরিপূর্ণরূপে সুসম্পন্ন করব এবং আমরা প্রতিষ্ঠা পাবো, যার ফলে একটি ল্যাপটপ ভেঙে ফেললাম আর 2টি ল্যাপটপ আমরা কিনতে পারবো। এটাই কিন্তু বিষয়। তো যাই হোক, একটু অনাকাঙ্ক্ষিত কথা বলতে গিয়ে আমাদের কিন্তু সময় নষ্ট হচ্ছে। তো এটি কিন্তু আমাদের দেখতে হবে যে শনি আর রবি মিলে যে মঙ্গলের জন্ম নিয়েছে, কিন্তু শুধু ধ্বংস করবে, কিন্তু সৃষ্টি করতে পারবে না। কারণ এর জন্মটা কিন্তু ওই সেই জন্মের ভিতরে ভেজাল। কেমন ভেজাল? যেমনটি বললাম যে দেখুন সেই কিনে আনা সন্তান, অর্থাৎ কেউ কিন্তু জানে না যে ইনি কিনে এনেছেন। অথচ কেন বুঝছেন? কারণ উনি তো হিজড়া, উনার তো সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু এখানে যদি একটি ভালো মা হতেন, তাহলে কি হতো? তিনি মা হওয়ার সক্ষমতা আছে, তার যদি 5 মিনিটের সন্তান কিনে আনতেন, কেউ কি দুনিয়ায় বুঝতে পারতো যে উনার সন্তান না? পারতেন? কেউ বুঝতে পারতেন? এমনকি কুমারী মাতাও কিন্তু অনেক জায়গায় সন্তান নিচ্ছে। তো সেক্ষেত্রে কি মানুষ বুঝতে পারছে যে হ্যাঁ, কুমারী মাতা গোপন থেকে, এই যে কিছুদিন আগে, বছর খানেক আগে ভারতের মিডিয়ায় দেখা গেছে একজন ডাক্তার ম্যাডাম, সে কুমারী মা, সে কিন্তু সন্তান নিয়েছেন। তো সেখানে কেউ কি বুঝতে পেরেছেন? কেউ আগে জানতেন? সন্তান হওয়ার পরে জেনেছেন যে ইনার পিতা নেই বা ইনি অবিবাহিত। তো এই যে জেনেছেন, তার কিন্তু মায়ায় সে সন্তান গড়ে উঠবে বা বড় হয়ে উঠবে। তো এই মায়া মমত্বও কিন্তু ধ্বংসের ভিতর দিয়ে সৃষ্টি করবে। তো কাকে মায়া সৃষ্টি করবে? যে আমি ল্যাপটপটি ভেঙে ফেললাম, এই যে অনুশোচনা, যে কি যে করলাম, এখন একটা কিভাবে কিনবো, এই অনুশোচনাটাই কিন্তু আমাদের ভবিষ্যতে আরো উজ্জ্বল করতে সহযোগিতা করবে। তো অনুশোচনা কার মধ্যে আসবে? শনি আর রবি নিয়ে যে মঙ্গল জন্মগ্রহণ করেছে, এর মধ্যে কি অনুশোচনা আসবে? আপনাদের কি মনে হয়? এটাতে আসবে স্যার, এটাতে আসবে স্যার, হ্যাঁ, এটাতে আসবে স্যার, শনি অনুসূচনা দিবে স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখুন আমি কিন্তু এইটা আপনাদের কাছ থেকে উত্তর পাওয়ার জন্যই এইটাই আসবে না সেই রকম বলতেছিলাম, যে এমন ভাবে বললাম যে আপনারা বুঝবেন যে এটা আসবে না।
এই জন্য আমি বলি যে ধরুন আমি গ্রন্থে যেটা লিখেছি বা অনেক সময় টিচাররা যেটা বলে যে আমি যেটা করব তোরা সেটা করবি না, আমি যেটা বলবো সেটা তোমরা করবা। তো এই যে আমি এই বলার ক্ষেত্রে দেখুন শেষ করার আগে এমন ভাবে বললাম যে বলাটি যেন এইটাই খারাপ, কিন্তু এইটাই দেবে কিন্তু অনুশোচনা, এইটাই দেবে সফলতা। কারণ দুটি মাইনাস মিলে একটি প্লাস হচ্ছে, অর্থাৎ এই হবে কিন্তু বৃশ্চিকের মঙ্গল। দুটি মাইনাস মিলে একটি প্লাস। আর তাছাড়া বৃশ্চিকে রবি, মেষে রবি বেশি শক্তিশালী হন, কিন্তু বৃশ্চিকে রবি শক্তিশালী নন, মেষে তুঙ্গস্থ, কিন্তু রবির প্রখরতা বৃশ্চিকে কম, মেষে হচ্ছে রবির প্রখরতা বেশি। তো যখন পিতার শক্তি বেশি, সন্তান হচ্ছে ঘাড়ি ও শনি, তো কয়দিন আপনি মারবেন, কয়দিন তাকে পিটাবেন, কয়দিন তাকে না খায় রাখবেন, কয়দিন তাকে শাসন করবেন? শাসন করে শুধু সন্তানদের বড় করা যাবে না, তাদের ভালোবাসা দিতে হবে, তাদের বোঝাতে হবে, তাদের উপর শুধু রাগ জেদ ক্রোধ দেখায় বা মেরে ধরে সোজা করা যাবে না। আপনার ছেলে মদ খেয়ে ফিরেছে, তার জন্য তাকে মারলেন, এইটা না মেরে মদের কুফল শিখান তাকে, যে মদ খেলে কি হয়। তো সেই কুফল শিখাবে কে? এখানে কিন্তু রবি নিচস্থ, মানে রবি মানে সরি নিচস্থ নয়, নিচস্থ তো তোলায়, কিন্তু মেষ অপেক্ষা বৃশ্চিকে কম শক্তিশালী। কম শক্তিশালী থাকার কারণে সে তার সন্তান শনিকে মারধর করবে না, বরং বুঝাবে, মানে আগুনের তেজে পুড়িয়ে নিঃশেষ করবে না, বরং শনিকে বুঝাবে যে এই মদ খাইস না, মদ খেলে লাংস নষ্ট হয়ে যাবে, হার্ট নষ্ট হয়ে যাবে, বা ধরুন স্টোমাক নষ্ট হয়ে যাবে, যার ফলে একদিন না একদিন কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে খুব তাড়াতাড়ি। এমনকি মৃত্যুবরণ না করলেও তোমাকে মৃত্যুর মতো ভুগতে হবে, তখন কিন্তু সেই সন্তান প্রতিষ্ঠা পাবে। অর্থাৎ 18 তারিখের মঙ্গলের যে জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেছেন, ইনি কিন্তু প্রতিষ্ঠা বেশি পাবেন। কেন পাবেন? ইনি বৃশ্চিকের মঙ্গল, ইনি ভেঙে চুরে নতুন কিছু তৈরি করবেন। রবিটা এখানে দুর্বল, শনিটা প্রখর, অর্থাৎ তারপরেও শনি নেগেটিভ বলবো। আবার শনি দেখুন রাজা বা মহারাজা, তো শনি মহারাজ, হ্যাঁ আর বৃশ্চিক কন্যা তো মঙ্গল নিজেও একজন পাপগ্রহ। হ্যাঁ, নিজে পাপ গ্রহ, সেটা তো জন্ম দিচ্ছে পাপে। তো দুটি মাইনাস নিয়ে, দুটি মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, যে প্লাস হচ্ছে সেও কিন্তু পাপ হচ্ছে। তার মানে এর উগ্র মেজাজটা কম থাকবে, আমি বুঝাতে চাচ্ছি এর উগ্রতাটা কম থাকবে, এ বরং ভাঙলে অনুশোচনা জাগবে এবং কিছু সৃষ্টি সে করবেই, নতুন সে কিনতে পারবে। কিন্তু একক মঙ্গল 9 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা মারধর চড় থাবড় সব চলবে, কিন্তু সত্যিকার অর্থে সে কিন্তু তৈরি করতে পারবে না, বা ভেঙে চুরে লুটপাট করবে কিন্তু তৈরি করতে পারবে না। এইবার যদি আসি 27 তারিখে যারা জন্মগ্রহণ করেছে, তাহলে এখানে গ্রহ মাতা চন্দ্র এবং কেতু, চন্দ্র এবং কেতু। তো কেতুর সাথে চন্দ্রের কোনো শত্রুতা নেই, আর চন্দ্রের সঙ্গে তো কেতুর শত্রুতা নেই, একে অপরে কোনো শত্রুতা নেই। তো কেতু বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ আর চন্দ্র হচ্ছে সৃষ্টিকারী গ্রহ, এ বিঘ্ন সৃষ্টি করবে আর এই জগৎ সৃষ্টি করবে। তাহলে জগৎ চন্দ্র সৃষ্টি করতেছে, মানে মাই তো সন্তানের জন্ম দিচ্ছে, তো জগৎকে সৃষ্টি করছে, জগৎকে লালন পালন করছে, ভরণ পোষণ করছে, সবকিছু করছে চন্দ্র, কিন্তু সেখানে বাধা সৃষ্টি করছে কেতু। তো সৃষ্টির পথে যে বাধা সৃষ্টি করবে সেই ব্যক্তি হচ্ছে 27 তারিখে জন্ম। তো 27 তারিখে জন্ম সেই ব্যক্তি সৃষ্টি কম করতে পারবে, সৃষ্টির পথে বাধা আসবে। দেখবেন যে একটি বাড়ি করতে যাচ্ছি, পিলার গুলো করে শেষ করে রাখলাম, বা একতলা করে শেষ করলাম, 10 তলার প্ল্যান নিয়েছি, একতলা করে আর করতে পারলাম না, এর ভিতর মারা গেলাম, সন্তান সন্ততিরা ওই জোড়াতালি দিয়ে, তারপরে এই যে মঙ্গল তৈরি হয়েছে ওই একতলার উপরে দেখা গেল বড় জোর আর একটা টিন শেড দিল, ওইটি আর 10 তলায় রূপান্তরিত হলো না, এমনকি বিক্রি করে ফ্ল্যাট কিনে বসবাস করলো। এমনটি কিন্তু 27 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ক্ষেত্রে অধিক ঘটবে। অর্থাৎ 27 আর 9 এর মধ্যে এক মিলন পাওয়া যাবে, কারণ চন্দ্র তো মানে শান্ত গ্রহ, শান্ত নয়, ওর তো চন্ডাল আকৃতি নেই, উনি তো মানে ভদ্র ভাষায় বোঝাবে, মাতৃমূর্তির মমত্ব দিয়ে বোঝাবে। তো মমত্ব দিয়ে যে সৃষ্টি করবে, তার মধ্যে এসে এক বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু এসে জুটেছে। তো কেতু জুটার কারণে সে বাধা সৃষ্টি করবে। তো ওর তো সৌর্য বীর্য ঐশ্বর্য নেই, তার সন্তানের সৌর্য বীর্য ঐশ্বর্য আছে মঙ্গলের, কিন্তু সেই সৌর্য বীর্য ঐশ্বর্য যে সৃষ্টি করেছে, সেই সৃষ্টির মধ্যেই কিন্তু বাধা রয়েছে। অর্থাৎ বাবাই করে যেতে পারেনি, উত্তরাধিকার সূত্রে সে পায়নি, বা যেটুক পেয়েছিল সেটুক জরাজীর্ণ।
এইবার সেখান থেকে সে নিজের বলে কতটা সৃষ্টি করবে। এদিকে মঙ্গল তো তার সেই রাগ জেদ ক্রোধ কিন্তু ঠিকই থাকবে, কারণ জন্মকালীন সে বাধা পেয়ে জন্মেছে। দেখুন, একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার সময় যদি ধরুন দাইমা যারা থাকে, যারা ধরনী থাকে, এই ধরনীদের একটু ধরার ত্রুটির কারণে মাথায় কোথাও চাপ লাগলো শিশুটিকে ভূমিষ্ঠ করার সময়, তার কিন্তু সারা জীবন ব্রেনের সমস্যা হয়। ডাক্তাররা কিন্তু বলেন যে বাচ্চা কিভাবে ডেলিভারি হয়েছিল, সিজারে না নরমালে? তো বলছে নরমালে। আচ্ছা, তখন এই যে বাচ্চার মেন্টাল প্রবলেম হয়েছে বা অটিজম হয়েছে, এইটার পিছনে কারণ হচ্ছে আপনার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় মাথায় চাপ লেগেছে। তো এই মঙ্গলের জন্মের সময় কিন্তু তার মস্তিষ্কে চাপ লেগেছে, কারণ হচ্ছে মা শান্তনম্র স্বভাব বিশিষ্ট চন্দ্র আর কেতু ওখানে এসে বাধা সৃষ্টি করেছে। এর কিন্তু 27 তারিখে জন্মগ্রহণকারী সেই জাতক বা জাতিকার শিশু বেলাটা কিন্তু ওই চাপে, ষড়যন্ত্রে, ভুল বোঝাবুঝিতে, সন্দেহ প্রবণতার মধ্য দিয়ে বেড়ে উঠবে। তো যে শিশুটি ভুল শিক্ষা নেবে, সন্দেহের মধ্য দিয়ে উঠবে, বাধা খেয়ে উঠবে, সেই গাছটি কত বড় ফল দেবে। শিশুবেলায় একটি গাছকেই যদি আমরা ধামা দিয়ে ঢেকে রাখি, তাহলে ওই গাছটি আর কত বড় হবে। সাধারণত আমরা ছোটবেলায় কিন্তু একটি জিনিস নিয়ে খুব ইয়ে করতাম, আর দাদুর মায়েরও খেতাম প্রচুর, কলার বাসটা দিয়ে বাড়ি খেতাম। কলার বাসটা বলতে কলা গাছের যে পাতার ডগা, পাতার ডগা সবসময় বাড়িতে থাকতো। মানে পানের বরাজ ছিল, ভট্টাচার্য বাবু বুঝতে পারবেন, পানের বরাজের পান বানতে হয় ওই কলা ছোটা দিয়ে। তো প্রতি সপ্তাহে মানে 4 দিন হচ্ছে পানের বাজার ছিল, তো 4 দিন বাজারে 4 দিন কলার বাসটা থাকতো। আর আমি কি করতাম ছোটবেলায়, ওই মাটি কাটা ঝুড়ির দুই পাশে আংটা থাকতো, বড় যে মাটি দিতে গেলে ওই আংটা নিয়ে যে ঝুড়ো মাটি নিয়ে মাটি দিতে হতো। তো ওই মাটি নিয়ে প্রচুর বাঁশঝাড় ছিল, এখনো আছে। তো সেই বাঁশঝাড়ের কচি বাঁশ যখন উঠতো, ওইখানে নিয়ে দুই আংটায় দড়ি বেঁধে দুই পাশে খুঁটা তাও বকুল গাছের মানে অ্যাঙ্গেল করা খুঁটা, দড়ি বেঁধে পুঁতে দিতাম পিটায়। পুঁতে দিলে ওই বাঁশ আর ঠেলে উঠতে পারবে না, ওই ঝুড়ির ভিতর কিন্তু পেঁচায় থাকবে। পেঁচায় এত সুন্দর ভাবে তৈরি হবে যে সাদা দবদবে থাকবে ওই গাছটি, বাঁশ গাছটি। ওইটাকে যখন কেটে মার কাছে নিয়ে যেতাম, মা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব সুস্বাদু লাগতো, যার জন্য এইটা করতাম। আর দাদু বলতেন যে একটি বাঁশকে তুই নষ্ট করেছিস, তার জন্য ওই কলার বাঁশটার বাড়ি খেতে হতো। তো শিশুবেলায় দেখুন তাকে ঢেকে রেখে কি হচ্ছে, সে বাঁশটি কিন্তু বড় হবে, সে বরজের খুঁটি হবে, অথবা পানের বরজের শলা হবে, অথবা ধরুন সেই বাঁশটা দিয়ে ঘরের খুঁটি হবে, কোনো কিছু একটা হবে। তাকে ঢেকে রেখে তাকে রান্না করে কুচিয়ে খাওয়া হচ্ছে। অর্থাৎ এই মঙ্গলকে কিন্তু ছোটবেলায় সেই বাধা পেয়ে এসে তার জীবনটাকে কুচু কুচু করে দেওয়া হচ্ছে, অর্থাৎ জীবনটাকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। বুঝছেন আপনারা পার্থক্যটা? স্যার, আপনি বলছেন 27 তারিখে জন্মকৃত ব্যক্তি তার পৈতৃক পিতার থেকে পৈতৃক সম্পত্তি না পাওয়ার কারণে মাতৃ সাপোর্ট পাওয়ার কারণে সে এগিয়ে যাবে, তাহলে কি সে পিতার সাপোর্টটা কম পাবে? পিতৃকারক গ্রহ এখানে নেই। আবার কেতুকে নিষ্ক্রিয় রবি বলা হয়, আমরা আগের ক্লাসে বলেছিলাম কেতুকে নিষ্ক্রিয় রবি বলা হয়। তো একে অপরের মধ্যে শত্রু নেই। তো এখানে নিষ্ক্রিয় রবি মানে সুনাম যশ খ্যাতি কম, এখানে সুনাম যশ খ্যাতি নেই, তবে শান্ত নম্র স্বভাব বিশিষ্ট আছে। তো এইবার মঙ্গল যদি শান্ত নম্র, মঙ্গল হচ্ছে উগ্র মেজাজি গ্রহ, যে মঙ্গল হচ্ছে শৌর্য বীর্য ঐশ্বর্যের কারক, যে সেনাপতি। আপনি চিন্তা করুন তো, যে কথা প্রথমেই বললাম যে পুলিশ কর চাইতে যাইবে, তো পুলিশ যদি যে বলে পণ্ডিত মশাই আপনার তো কর হয়েছে এত, এই দেন, তা কি দেবে? না স্যার। কেউ দেবে? আমাদের বাঙালি দেবে? কিন্তু হ্যাঁ, উন্নত বিশ্বে দেবে, দেওয়ার প্রচলন সেইভাবে তৈরি হয়েছে। তো আমাদের বাঙালিরা কিন্তু ওইভাবে দেখবে না, যখন বলবে কি মানে লাঠি উঁচু করবে তখন কিন্তু দেবে। তাই এই মঙ্গল কিন্তু লাঠি উঁচু করতে পারবে না, অর্থাৎ ইনি পিছনের কাতারে থাকবে, পিছনের কাতারে থাকা সেনাপতি। সবাই সেনাপতি, কিন্তু ইনি পেছনের কাতারে থাকবে, সামনের কাতারে কিন্তু যেতে পারবে না। অর্থাৎ ওনার শৌর্য বীর্য ঐশ্বর্য ছোটবেলায় কমিয়ে দেওয়া হবে, উত্তরাধিকার সূত্রে সে বীর্যশালী হবে না, ক্ষমতাশালী হবে না, দম্ভশালী হবে না। দেখবেন আর্মি বা এই সেনাবাহিনীতে নিয়োগ যখন হয়, তখন এই নিয়োগের সময় বিশেষ করে যখন একটি দেখবেন একটি ওই ফুটবলের গোলের মতো গোল তৈরি করা থাকে, মানে ওই গোলের নিচের থেকে যাবে, মাথার উপরে কয় ইঞ্চি ফাঁকা থাকবে, তার মানে উচ্চতা মাপা হয়ে যাবে, খালি গায়ে থাকবে, একটি হাফ প্যান্ট পরা থাকবে।
তো Foot ওই blade জায়গায় টা। যে ব্যক্তি মাপটা নেন, ওই মাপটা জেনেন, সে কিন্তু আসলে উনি বুকের ঘরে একটা চড় মারেন। মূল উদ্দেশ্য চড়টা মারা। কেন কেন মারে এটা জানেন? চড়টা মারার উদ্দেশ্য হচ্ছে সে ভীত সন্ত্রস্ত হয়ে, সে কিন্তু জানে না যে চড় মারবে, আকস্মিক যাকে নেওয়ার মতো হবে। লাইনে তো বোঝা যায় যে এর ভিতর কাকে নেবে, তো কাকে নেবে দেখে কাছাকাছি আসলে অমনি যে এই ছেলেটাকে নিতে হবে, তাই এর হার্টের সমস্যা আছে কিনা, এ কতটা সাহসী, এ কতটা দেখি চড় মারলে ভড়কে যায় কিনা। এই ভড়কে যায় কিনা এই টেস্ট করার জন্য যে লাইনে 10 জনের মধ্যে একে আমার পছন্দ, একে আমার দেশ রক্ষার্থে কাজে লাগবে। কারণ যিনি নিয়োগ দেবেন উনি তো মানে সরকারেরও নির্দেশনা থাকবে, তুমি ভালো শক্তিশালী লোককে দেখে, যে সাহসী, সমরে মোরা দেহি প্রাণ। দেখুন সেনাবাহিনীর প্রত্যেকটা ক্যাম্পের সামনে লেখা থাকে সমরে মোরা দেহি প্রাণ, মানে যুদ্ধে আমরা দেহ মানে প্রাণ দিয়ে দেবো, দেহ এবং প্রাণ দিয়ে দেবো। এই প্রাণ দেওয়ার মানসিকতা যার থাকবে তাকে নিয়োগ দেবে, এটা নিশ্চয়ই অর্ডার থাকবে। তো অর্ডার থাকলে এইবার কাছে আসলেও হঠাৎ না বোঝা চোটে যদি থাপ্পড় মারে আর আপনি যদি এই করে পড়েন, তাহলে কিন্তু আপনার আর চাকরি হলো না। কিন্তু চড় মেরেছে আপনি, হ্যাঁ আপনার কিন্তু চাকরি হবে। তো এই যে চড় মারলে এই মঙ্গল কিন্তু ওই ভুলকে না, কারণ এর ভিতর সেই সূর্য বীর্য নেই। বরং শনি প্রজা থাকলেও, একে অনুশোচনা দিলেও এর মধ্যে রবি আছে, তো রবিটা দুর্বল, তারপরেও ইনার সুনাম যশ থাকবে। এ হয়তো ওই রকমের সহ্যশালী হবে না, কিন্তু একক মঙ্গল কিন্তু চরম সহ্যশালী হবে। একে রোধ করার কিন্তু কোনো ক্ষমতা নেই, এ কিন্তু হবেই। এ হচ্ছে সেই পিটায় মেরে ফেলানোর লোক, বা বাড়িয়ে ওই 5টা ল্যাপটপ ভাঙা লোক, অর্থাৎ সে ধ্বংস করতে জানে। আর যে ধ্বংস করতে জানে সেও কিন্তু সৃষ্টি করতে জানতেও পারে, যদি তার মাস সংখ্যা, সাল সংখ্যা, বার সংখ্যা শুভ হয়। তাহলে আমাদের এইখানে আসতে হবে কিন্তু একক সংখ্যা দিয়ে যতটা না পাওয়া যাবে, তার নেগেটিভ পজিটিভ অংশ যতটা না পাওয়া যাবে, সে তো একটি মাসে জন্মগ্রহণ করেছে, সেই মাস সংখ্যা, তার সঙ্গে সাল সংখ্যা এবং বার সংখ্যাকে যোগ করলে যদি নেগেটিভ অংশ বেশি পাওয়া যায়, মঙ্গলের নেগেটিভিটি বেশি দেখা যাবে। আর যদি পজিটিভ অংশ বেশি পাওয়া যায়, তাহলে পজিটিভিটি বেশি থাকবে। ঠিক তো? জি স্যার। এটা আমরা আরো একটু পরে আসতেছি। এইবার মঙ্গল গ্রহের প্রতীক তো জানলাম আমরা সেনাপতি, আর এই মঙ্গলের ত্রিগুণী এক শক্তি সবসময়ের জন্য থাকে, তাছাড়া ধন ঐশ্বর্য লুকায়িত থাকেই। মঙ্গলের যদি বৈশিষ্ট্য আমরা জানতে যাই, 9 সংখ্যা কিভাবে আসছে, যে এখানে যারা ব্রাহ্মণ আছেন দেখুন, নবগুণে সুতা দিয়ে আপনাদের ওই গলার পৈতা দেওয়া হয়, সম্ভবত পৈতায় 9টা গুণ দেওয়া হয়। এই 9টা গুণ হচ্ছে 9 সংখ্যার প্রতীক, সংখ্যা 9 থেকে প্রতীক। যেমন 9টি শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ যখন যমুনা পার হবেন, যে অষ্টসখী এক মন, এই যে 9 জন যাত্রী, সেখানে 9টা বৈঠা, 9টা ঘোড়া, ওই নৌকায় 9টা ঘোড়া ছিল। তো এই 9 সংখ্যা 9 থেকেই কিন্তু তার প্রতীক, যে 9টি ঘোড়া, 9টি বৈঠা এবং 9 জন লোক, 8 জন সখী আর একজন শ্রীকৃষ্ণ, এই মিলে 9 জন, অর্থাৎ নবশক্তি, নবগুণে গুণান্বিত মানুষ। শুধু তার যে রাগ জেদ ক্রোধ অহংকার আছে তা কিন্তু নয়, নবগুণ থাকবে তার মধ্যে। তো 9টি গুণ কি, সেই 9টি গুণ দিয়ে কেন আমাদের পৈতায় 9 গুণ দেওয়া হচ্ছে, এই নবগুণ কি, এই 9টি গুণ কিন্তু আমাদের জানতে হবে। তাছাড়া এবং 9টা ঋণও বটে স্যার, 9টা গুণ এবং 9টা ঋণ। হ্যাঁ, 9টা গুণ এবং 9টা ঋণ, এটা আমাদের জানলে আমরা তখন বুঝতে পারবো। তাছাড়া গ্রহ কিন্তু 9টা, দেখুন 9টা ছাড়া এখানে তো 10টা হতে পারতো না, বা সংখ্যায় 1 থেকে 9 পর্যন্ত, 9 পর্যন্ত হয়েই শেষ হয়েছে, আর হয়নি, এটা হতে পারতো না। যখন সংখ্যা সৃষ্টি হয়েছে তখন সৃষ্টি করতে পারতো না। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের যে সংখ্যা সৃষ্টি হয়েছে, যে অক্ষর কয়টা সৃষ্টি হয়েছে, তারপরে কি আমরা সৃষ্টি করতে পেরেছি? এ থেকে জেড পর্যন্ত 27টি বর্ণ তৈরি করেছে, এই বর্ণের পরে আমরা আর বর্ণ তৈরি করতে পেরেছি? পারিনি। অর্থাৎ এই সংখ্যার মধ্যে, সেই সৃষ্টির মধ্যে যে রহস্য লুকায়িত রয়েছে, তা কিন্তু এই নবগুণের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ এর গুণেরও কিন্তু শেষ নেই। সকল সংখ্যার থেকে 9 সংখ্যার গুণ, কৌশল, রণকৌশল, যখন রণকৌশল থাকবে তখন নিশ্চয়ই অন্যান্য কৌশলও থাকবে তার মধ্যে। রণে যে জিতবে
সেই তো রণকৌশলী হবে। তা জীবনের মানুষ বিপদে পড়লে, যখন বিপদে পড়বে সেখান থেকে বেরিয়ে আসার যদি তার শক্তি থাকে, তাহলে সে ব্যক্তি নিশ্চিত জয়লাভ করবে। সিংহের মুখে যখন পড়বে, বাঘের সামনে যখন পড়বে, গতকালকে খুব মজাদার একটি জিনিস দেখলাম, যে একটি লোক গাছের ডালে ঝুলে আছে, নদীতে হচ্ছে পুকুরের পরে গাছ, তা সেই গাছে মানে পুকুরের ভিতরে দুটো কুমির হা করে আছে, বড় দুটো কুমির। এইবার গাছে একটি সাপ পেঁচিয়ে তার দিকে এখন সাউন্ড আসতেছে কিন্তু ওনার ছবি নেই। উদ্দেশ্যে আছে সবল মারার জন্য, আর হচ্ছে গাছের গোড়ায় হচ্ছে একটি সিংহ আছে। তো এই জিনিসটা পোস্ট করেছে এবং সেই লোক বলতেছে যে তোমাদের তো অনেক দিকে কৌশলী তোমরা, তো এখানে বলো তো কিভাবে এই লোকটাকে তোমরা বাঁচাবে। তো জলের কুমির, গাছে বিষধর সাপ, গোড়ায় এক ভয়ঙ্কর বাঘ বা সিংহ, এবং লোকটি ঝুলে আছে ডালে, ডালের থেকে পুকুরের মধ্যে, পুকুরে যদি পড়ে তো দুটো কুমিরে খেয়ে ফেলবে। ওদিকে গাছ বেয়ে যদি নামতে যায় বিষধর সাপের সবল খাবে, আবার নিচে যদি লাফ দিয়ে কুলে পড়ে তাহলে তাকে সিংহে বা বাঘে খাবে। তো একই করবে। এই জায়গা থেকে যিনি কৌশলের বলে উদ্ধার পাবেন তিনিই তো রণকৌশলী হবে। রণকৌশলী তো আর এমনি এমনি হবেন না, হবেন? বলেন হবেন না স্যার। হ্যাঁ, তো এই রণকৌশলী কিন্তু তৈরি করবে এই মঙ্গল। তাই তো তার মধ্যে 9 গুণ থাকবে, এই জন্য 9টি গুণের পৈতা থাকবে, 9টি গ্রহ মানে গ্রহ থাকবে, 9টি গ্রহ থাকবে ওই শ্রীকৃষ্ণের সেই অষ্টসখী এক মনে, অর্থাৎ যে আমরা ওটাকে নৌকা বিলাস বলে, এই নৌকা বিলাসে এই যমুনা পার হওয়ার যে ইয়ে। তাছাড়া জগতের সুউচ্চ শিখরে মানে বিশ্বের বুকের সর্বশীর্ষে পৌঁছাতে রাষ্ট্রনায়ক যারা, তো সেখানে পৌঁছাতে কিন্তু আমাদের যেমন দরকার শৌর্য বীর্য ঐশ্বর্য আমরা যেটা বলছি, তেমনি কিন্তু বল তেজ বীর্য দরকার। তো এই যে বল তেজ আর বীর্য, এই তিনটা না থাকলে কিন্তু সূর্যশালী বা সে রাষ্ট্রনায়ক হবে না। যদিও অনেক রাষ্ট্রনায়করাই বেশি পালায়া যেতে হয়। দুদিন আগে আফগানিস্তানের প্রেসিডেন্ট দেখুন পালিয়ে গেছে, তো পালিয়ে যেতে হয়েছে। তো এই যে পালিয়ে কেন যেতে হলো, এই জন্য রাত্রের একটি ক্লাস আমাদের 9 সংখ্যা শেষ হচ্ছে, আমরা শেষ হওয়ার পরে রাত্রের যে ক্লাসটি দিব আমি চেষ্টা করব যে দেখি ওখানে কিছু আপনাদের এই সংখ্যা তত্ত্ব আমরা কেন শিখবো, কি জন্য করেছি, কোথায় প্রয়োজন হবে, কার প্রত্যেকের জীবনে আমি বলবো যদি পেশাগত জীবনে আসেন একেবারে ন্যূনতম হলে মাসে একদিন কাজে লাগবে না, এটা হতেই পারে না, সেই ক্লাসটি রাত্রে দেওয়া হবে। যাই হোক, তো এইবার আমরা আসি, দেখুন 9 সংখ্যার ক্লাস হচ্ছে, তো আজকের তারিখ 20 তারিখ, এখনকার প্ল্যানেটটি তৈরি করুন, সব দ্রুত করবে কারণ আমাদের কিন্তু ধরে নিতে হবে সময় কম। যদিও 1 বছরের আপনারা মনে করতে পারেন 1 বছর ধরে শিখবো, গতকালকে একটি কথা আমরা শুনলাম যে ভারতে 40,000 45,000 25,000 30,000 টাকা দিয়ে একটি সাবজেক্ট শেখানো হয় 3 মাসের কোর্স, শর্ট কোর্স। আবার গোপনে একটি কোর্স শেখানো হয় যে আপনার জ্যোতিষ হওয়ার অভ্যর্থ মন্ত্র, যেটা হয়তো 20,000 25,000 এমনকি 50,000 টাকাও নেওয়া হয়, তা দিয়ে একটি শর্ট কোর্স দেওয়া হয়। সেই কোর্স কাউকে জানানো হবে না, পার্সোনাল ভাবে আপনাকে কয়েকটি পয়েন্ট দেওয়া হবে। এই সকল শিক্ষা কিন্তু আমাদের প্রয়োজন নেই, আমি কিন্তু এই সকল শিক্ষাকে স্বাগত জানাই না। বিশেষ করে ধরুন আমরা কিন্তু সবাই জানি যে জ্যোতিষের কাছে আসলে সেই যে 100টা প্রশ্নের উত্তর দেবে, মানে 100টা পয়েন্ট শিখিয়ে দেবে, যা আপনার জ্যোতিষ করার জন্য সারা জীবনে কাজ হয়ে যাবে। আপনি শ্রেষ্ঠ জ্যোতিষ হতে 100টি মন্ত্র, তো এই 100টি মন্ত্র শেখার জন্য কোর্স ফি 50,000 টাকা। তো 100টি মন্ত্র, তার মধ্যে সেই 100টি মন্ত্রের মধ্যে কি শুনলাম যে আপনার প্রথম কথা হচ্ছে যে আপনার তো সময়টা ভালো যাচ্ছে না, আপনার তো বর্তমান সময়টা খারাপ যাচ্ছে কিন্তু ভবিষ্যৎ খুব ভালো যাবে, আপনার তো হাতে টাকা থাকে না, হ্যাঁ আপনার তো পারিবারিক দিকটা খুব ভালো দেখছি না, মানে এইরকম প্রশ্ন। আরে এসব এই যা শিখাচ্ছে এগুলো তো প্রত্যেকের সমস্যা থাকে, টাকা এই জগতে থাকে না, এটা সবারই আছে, ও আমারও আছে, আমাদের ভট্টাচার্য বাবু ব্যাংকের মালিক ওনারও আছে। তো যদিও এই এই সব সকল জিনিস শেখার জন্য কোর্সে ভর্তি হয়ে আমরা এই সকল জিনিস শিখবো, এটা কিন্তু আমি চাই না।
যদি এরকম শর্ট কোর্স আপনাদের কারো করার ইচ্ছা থাকে তাহলে আপনারা ওখান থেকে করে নিতে পারেন। যাই হোক, এই ক্ষেত্রে আমার কিন্তু কোনো বাধা নেই। তো আমার কথা হচ্ছে যে প্রকৃতভাবে আমরা জ্যোতিষ শিখব, সময়কে অপচয় করব না, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য থাকবে। তারপরে ঈশ্বর যদি আমাদের শিকার ক্ষমতা দেয়, আসলে ঈশ্বরের করুণা, পিতামাতার আশীর্বাদ ছাড়া জ্যোতিষশাস্ত্র শিখা যাবে না, যতই আমরা জোরাজুরি করি না কেন। কিন্তু একটু চেষ্টা করতে বাধা কোথায় আমাদের? তো দেখুন, আজকে গোসল প্ল্যানেটটি তৈরি করুন। কে তৈরি করেছেন? স্যার লগ্ন, কন্যা লগ্ন স্যার। কন্যা লগ্ন, লগ্নে শুক্র, তৃতীয় রাহু অর্থাৎ বৃশ্চিকে। কন্যা লগ্ন, লগ্নে শুক্র, বৃশ্চিকে কেতু, স্যার মকরে শনি এবং চন্দ্র, শনি, কুম্ভে বৃহস্পতি, বৃহস্পতি, বৃষে রাহু, সিংহে বুধ, শুক্র এবং মঙ্গল, সূর্য এবং মঙ্গল স্যার। তো আমাদের দেখতে হবে 20 তারিখে আমাদের ক্লাস হচ্ছে, অর্থাৎ চন্দ্রের তারিখ। তো এখানে কয়েকটি জিনিস খেয়াল করে কিন্তু আমাদের সেই মঙ্গলের শুভ শুভত্ব বের করতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই তারিখটি দরকার। তারিখটি কি দেখা যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন? এবার দেখুন। ব্ল্যাকবোর্ডের সাইডে একটা আলো আসছে আপনার। হ্যাঁ, আলো, ওই আলোটা বন্ধ করা যাবে না, বন্ধ করলে আপনারা দেখতে পারবেন না। আচ্ছা তো তারিখটা খাতায় লিখে নিন, 20/8/2021, মানে আজকের তারিখ। এই 20/8/2021 কে যোগ করলে 20 তারিখ মানে 2, 8 মাস হচ্ছে 8, 2021 মানে 5 সমান সমান 6, আর আজকের বারটা হচ্ছে শুক্রবার, শুক্রবার হচ্ছে 6 সমান 3। এটাই এখানে লেখা আছে। তো এইবার দেখতে হবে যে আমাদের এখানে 9 তারিখে ধরুন জন্মগ্রহণ করেছে, এইবার 8 মাস আর হচ্ছে 2021 সালে, এটাই হচ্ছে গোচর কিন্তু এখন। তাহলে 9 আর 8 17, 17 আর 5 22, 4, এর সাথে শুক্রবারের 6 যোগ করলে 1, তাই হয় না? দেখুন তো, আজকের তারিখে যে জন্মগ্রহণ করছে, আমরা গোচর প্ল্যানেট নিচ্ছি মানে তো আজকের তারিখে জন্মগ্রহণ করেছে। মনে হয় বুঝতে পারছেন নি, আর একটু বড় করে লিখি না। স্যার আজকের তারিখটা কি আপনার বাঁ পাশে লেখা যাবে? এই যে এই লিখতেছি, দেখুন এই 9 সংখ্যার তারিখ হচ্ছে আমাদের ক্লাস, মানে 9 নিয়ে মঙ্গল নিয়ে ক্লাস। আজকের মাস কত? আগস্ট মাস। এইবার হচ্ছে সাল কত? 2021 না? জি স্যার। 21 তো, ঠিক আছে। জি স্যার। তাহলে কত হয়? 9 আর 8 17 আর 5 22 হয় না? 22 সমান কত? 4 না? জি স্যার। 4। এইবার আজকে কি বার? আজকে শুক্রবার। শুক্রবার 6। শুক্রবার সমান 6, তাহলে কত হয়? 6 4 10, রবি স্যার। 10 সমান 1, রবি। তাহলে রবি হচ্ছে না? তাহলে আজকের তারিখে এই শিশুটি জন্মগ্রহণ করেছে, অর্থাৎ 9 তারিখে 8 মাস 2021 আজকে একটি শিশু জন্মগ্রহণ করেছে। কয়টায়? 9টা 47 মিনিটে। যখন আপনি প্ল্যানেট তৈরি করলেন তখন 9টা 47 মিনিট বাজে। এই 9টা 47 মিনিট AM, এই হচ্ছে শিশুটির জন্ম সময়। তো সেই শিশুটি কেমন হচ্ছে দেখেন। এই ক্লাসগুলো কিন্তু আপনাদের যখন ভেদিক অ্যাস্ট্রোলজি অর্থাৎ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি আমাদের যখন ক্লাস মানে কোর্স শেষের দিকে যাবে, তখন কিন্তু আপনাদের এই 1 থেকে 9 সংখ্যা পর্যন্ত আবার আরেকবার এই ভিডিওগুলো দেখা লাগবে। কেন দেখা লাগবে? এখন আপনারা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে খুব বেশি পারদর্শী নন, তার জন্য এই প্ল্যানেটগুলো একটু বিচার বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে। কিন্তু যখন আপনাদের এই কোর্স শেষ হয়ে যাবে, তখন যখন এই ভিডিওটা একবার দেখবেন, তখন প্রকৃতপক্ষে মজাটা কি তা বুঝে পাবেন, বা কিভাবে মানুষের ভাগ্যাদেশ করতে হয় বা ফলাদেশ করতে হয় সেটি বুঝতে। তো দেখুন, এইবার লগ্নে শুক্র বসে আছে, বার শুক্রবার। শুক্র হচ্ছে ধনপতি এবং ভাগ্যপতি। আজকে শুক্রবারে ক্লাস হচ্ছে। তো লগ্ন কন্যা লগ্ন, কন্যা লগ্নের ক্ষেত্রে দেখতে হবে আমাদের যে শুক্র শুভ না অশুভ। শুক্রই কিন্তু একমাত্র শুভকারক গ্রহ, তাই না? কন্যা লগ্নের ক্ষেত্রে একমাত্র শুক্র শুভকারক গ্রহ না? এটা কিন্তু সবার মনে রাখতে হবে। 12টা লগ্নের ক্ষেত্রে কোন গ্রহ শুভ আর কোন গ্রহ অশুভ, কোন গ্রহ রাজযোগ, এটা কিন্তু সবার সারা জীবন মনে রাখতে হবে। তো শুক্র কিন্তু একমাত্র, হ্যাঁ
স্যার 9টা মুখস্থ করেছি স্যার, বাকি 3টা রয়ে গেছে, বাকি 3টা হ্যাঁ, পেরে যাবেন, পেরে যাবেন। তো দেখুন, এই কন্যা লগ্নের ক্ষেত্রে শুক্র একাই কিন্তু একটা শুভ কারক গ্রহ। তো আজকের বার শুক্র মিলে কিন্তু বৃহস্পতি হয়েছে, দেখেছেন? দেখেছেন? জি স্যার। খেয়াল কি করেছেন? হুম, জি স্যার। খেয়াল করতে পারেননি মনে হয়। তাহলে কি হলো? খেয়াল করতে না পারলে কি করে হবে? এই মজাটা খেয়াল না করতে পারলে কি করে হবে? 20 তারিখ 8 মাস 2021 সমান হচ্ছে 6। এইবার শুক্রবার সমান 6 মানে কি বৃহস্পতি হচ্ছে না আজকের তারিখে? জি স্যার। হ্যাঁ হচ্ছে? স্যার। হ্যাঁ তো স্যার। দেখুন, বৃহস্পতির একটা দেবতাদের গুরুর একটা গুণ থাকবে না? থাকার কারণে কিন্তু কন্যা লগ্ন, লগ্নে শুক্র, বারটিও আজকে শুক্র, একমাত্র শুভকারক শুক্র। অর্থাৎ যে শুক্র দুটি শুক্রকে মিলে বৃহস্পতির জন্ম দিয়েছে, অর্থাৎ দুটি দৈত্য কুলগুরুকে নিয়ে দেবগুরু বৃহস্পতির জন্ম হয়েছে। অর্থাৎ এখানে দৈত্য কুলগুরু আর কিন্তু বলা যাবে না, শুক্রের আরেকটি নাম আছে, সেটি হচ্ছে প্রেমের দেবতা, শান্তির দেবতা, ধনৈশ্বর্যের দেবতা। আছে না? প্রেমের দেবতা শুক্র বলে না? শান্তির দেবতা, প্রশান্তির দেবতা শুক্র বলে না? জি স্যার। দৈত্যের অংশ কিন্তু এই শুক্রের মধ্যে থাকছে না। অর্থাৎ দুটি দৈত্য, দুটি নেগেটিভ শুক্রকে নিয়ে সে পজিটিভ বৃহস্পতির জন্ম দিচ্ছে। তাই তো কন্যা লগ্নে শুক্র শুভকারক গ্রহ আমার ঘরের মধ্যে এসে গেছে। তা নাহলে শুক্র তো দৈত্য কুলগুরু, চন্ডাল, সন্ত্রাস, তাই না? কিভাবে আজকে শুভ হলো? আজকের দিনে শুভ হতে পারে না। তো শুভ হয়েছে দেখুন 20 তারিখ, অর্থাৎ আজকে 20 তারিখ চন্দ্রের তারিখ, মা রয়েছে এখানে, শনি প্রজা রয়েছে, 3টি চন্দ্র, একটি রবি, একটি শনিকে নিয়ে এই শুক্রের জন্ম হয়েছে। সাউন্ড সবাই মিউট করুন, সবাই মিউট করুন, ভিডিও অন করুন। গ্যালাক্সি M20 অ্যান্ড্রয়েড কে, হ্যাঁ সবাই ভিডিও অন করতে হবে, নিরাপদ রায় ভিডিও অন করতে হবে এবং মিউট থাকবে। দেখুন, তো এই যে শুক্রবার আমাদের তারিখটি কিন্তু আসছে, দেখুন 3টি চন্দ্র দেখতে পাচ্ছেন, 2021-এর মধ্যে 2টি চন্দ্র, 20 তারিখ আজকে, তার মধ্যে একটি চন্দ্র, 3টি চন্দ্র, তার মধ্যে একটি শনি আর একটি রবি। তাহলে এই শুক্রটা কি হবে? যে শুক্রের জন্ম দিল 3টি চন্দ্র, মানে 3টি চন্দ্র মানে 3টে চন্দ্রের প্রভাব, 3 প্রকার প্রভাব থাকবে না? ত্রিশক্তি, মায়ের এক মাতৃশক্তি মানে আদ্যা শক্তি, মহামায়া, সেখানে 3টি আদ্যা শক্তি, কি হবে? সেই দিনে শনির নেগেটিভ গুণ আসবে না পজিটিভ গুণ আসবে? এই যে শনির মাস, আগস্ট মাসে সে জন্মেছে, এখানে নেগেটিভ গুণ আসবে না পজিটিভ গুণ আসবে? তার লগ্ন সাপেক্ষে শনি শুভ গ্রহ, কাজেই পজিটিভ গুণই থাকবে। এই দেখেন, এই হচ্ছে উত্তর, যে কন্যা লগ্নের ক্ষেত্রে শনি পঞ্চমপতি, পঞ্চম ভাবে বসে আছে, তাই তো? তাছাড়া শনি কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু কোনো মারক বা রাজযোগ বা পাপ এগুলো কোনো কিছুই বলা হয়নি, কিন্তু বিদ্যাপতি বিদ্যাভাবে বসে আছে শনি। তো আজকের তারিখে শনিটি শুভ শনি হবে। এই 3টি চন্দ্র যদি ওই শনি অশুভও হয়, তো 3টি মা 3 শক্তি দিয়ে ওই শনিকে থাবড়ে থুবড়ে বা বুঝিয়ে সুঝিয়ে ওই শনিকে কিন্তু ভালো করবেই। অর্থাৎ শনির নেগেটিভ দিকটা কিন্তু এখানে প্রতিফলিত হবে না। এইবার আছে রবি। তাহলে রবি যদি শনির নেগেটিভ দিক যদি দূর করা যায়, করতে পারে চন্দ্র, তাহলে রবি আর চন্দ্র মিলেই তো দুনিয়া সৃষ্টি হবে। পিতার মাতার মিলনে সন্তান হবে না? পুংকেশর আর স্ত্রী কেশরের মিলনে বীজ উৎপন্ন হবে না? হবে তো? তাহলে এই দুইজনের মিলন ঘটবে, মিলন ঘটে কিন্তু এরা দুইজন একে অপরে মিশে যাবে, রবি আর চন্দ্র মিশে যে জগৎকে সৃষ্টি করবে। তো সেই সৃষ্টির শুক্রের সঙ্গে শান্তির কারক শুক্র যুক্ত হয়ে বৃহস্পতি তৈরি হচ্ছে। তো এই বৃহস্পতির নেগেটিভিটি কম হবে। কেন হবে? কেন নেগেটিভিটি কম হবে? আজকে প্ল্যানেটে কি তা বলেন? প্ল্যানেটের চতুর্থ এবং সপ্তম পতি ষষ্ঠে বক্রী হয়ে বসে আছে। চতুর্থ এবং সপ্তম পতি ষষ্ঠে বক্রী হয়ে বসে আছে।
স্যার অশুভ গ্রহ যদি বক্রী হয় তাহলে তো স্যার শুভ ফল দেয়। মানে এই লগ্নে কিন্তু স্যার বৃহস্পতি পাপ গ্রহ। হ্যাঁ, কন্যা লগ্নে বৃহস্পতি কিন্তু পাপ গ্রহ ষষ্ঠে পাপ ঘরে আছে, তার জন্য শুভ ফল দেবে। ঠিক তো? অশুভতা কম দিবে স্যার। হ্যাঁ, অশুভত্ব বক্রতা কম। অশুভত্ব মানে চতুর্থ মানে বন্ধু বান্ধব বা বন্ধু মিত্রদের মিত্র থেকে গৃহ যে স্যার। সহযোগিতা পাওয়ার কথা, তাছাড়া সপ্তম ভাবে জীবন সাথী জীবন সঙ্গীর কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথা, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিয়ে করানোর কথা, ভালো জায়গায় বিবাহ করার কথা, শ্বশুরালয় থেকে বা জীবন সাথীর থেকে সহযোগিতা পাওয়ার কথা, এই সকল ক্ষেত্রে মানে না পাওয়ার যে দিকটি সেটিকে বঞ্চিত করবে, মানে সেই দিকটাকে দূর করে বরং পাওয়ার দিকটাকে আরো জাগ্রত করে তুলবে। অর্থাৎ বৃহস্পতির নেগেটিভিটি কিন্তু এখানে কমবে, বরং কারণ হচ্ছে সে ষষ্ঠে বক্রী হয়ে বসে আছে, এই বৃহস্পতিটা কিন্তু বক্রস্থ আছে। তো বক্রস্থ হয়ে বৃহস্পতি বসে আছে, সে চতুর্থ এবং সপ্তম পতি। এইখানে স্যার আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন। স্যার এটা প্রশ্ন, এখানে স্যার এই বৃহস্পতির কাছে মঙ্গলের দৃষ্টি আছে, কন্যা লগ্নে ক্ষেত্রে স্যার মঙ্গল যদি মারক লক্ষণযুক্ত হয় তাহলে স্যার মঙ্গল মারক হবে। এখানে মঙ্গল স্যার রবি যুক্ত আছে, রবি তো স্যার পাপগ্রহ এবং মারক দ্বাদশে আছে লক্ষণাক্রান্ত স্যার। তো হয়েছে, সে তো দ্বাদশে অবস্থান করছে, মারক লক্ষণাক্রান্ত হ্যাঁ, তো সে হয়েছেই। হ্যাঁ, সেই তার মারক সপ্তম লগ্ন কিন্তু দৃষ্টি মঙ্গলের পড়েছে। দৃষ্টি পড়ছে বৃহস্পতির উপরে, এটার কি হবে? বৃহস্পতির বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা এগুলো কমবে, কমে যাবে স্যার। অবশ্যই কমে যাবে। হ্যাঁ। বৃহস্পতির রোগ ব্যাধির প্রবণতা বাড়িয়ে দিতে পারে, যেমন মাজায় ব্যথা, মাথায় যন্ত্রণা, মেরুদণ্ডের সমস্যা, হার্টের সমস্যা, এগুলো বাড়িয়ে দিতে পারে, কারণ ষষ্ঠে ব্যাধি ভাবে আছে। কিন্তু ষষ্ঠ পতি কিন্তু পঞ্চমে আছে, এটা কিন্তু একটু দেখতে হবে। ষষ্ঠ পতি কিন্তু পঞ্চম ভাবে আছে, যিনি সৃষ্টিকারক। লেখাপড়া দিয়েই তো জগৎ সৃষ্টি হয়, মায়ের কোল দিয়েই তো আমরা মায়ের কাছ থেকে প্রথম মাতৃভাষা শিখি, যার জন্য মাতৃভাষার সব থেকে, যে কোনো দেশের মাতৃভাষার গুরুত্ব সব থেকে বেশি, তাই না? আচ্ছা, দীপালি রানী বিশ্বাস কে? দীপালি রানী বিশ্বাস অ্যান্ড্রয়েড ব্লু ড্রয়েড, অ্যান্ড্রয়েড ব্লু ড্রয়েড আর নিরাপদ, এত বলার পরেও ভিডিও অন করছেন না কেন? কি কারণ আপনাদের? দীপালি রানী বিশ্বাসকে কথা বলতে হবে। ও আমাদের ভট্টাচার্য বাবু মনে হয়। আচ্ছা ঠিক আছে, তো ভিডিও অন করুন। দেখুন, ষষ্ঠপতি এবং পঞ্চমপতি সে বিদ্যা ভাবে। তো এই বিদ্যা ভাবে থাকার কারণে সে বিদ্যা, মাতৃশিক্ষা বা ছোটবেলা থেকে যে যে শিক্ষায় শিক্ষিত হবে, সেই শিক্ষাটাই কিন্তু সে সারা জীবনের জন্য নিয়ে বেড়াবে, তাই না? সেই শিক্ষা দিয়েই সে কর্ম করবে। তার মানে শনি এখানে নেগেটিভ অংশ কম হচ্ছে, শনির ষষ্ঠপতিত্ব দোষ কম হয়ে বরং পঞ্চম পতিত্ব গুণটা আগে, দোষটা কিন্তু পরে, আগে পঞ্চম পরে ষষ্ঠ না? জি স্যার। তাহলে আগে শুভ, আগে যদি সুশিক্ষায় শিক্ষিত হয় তাহলে ষষ্ঠপতি মানে ব্যাধিপতি। তা আমি যদি ডাক্তার হই তাহলে আমার শরীরের ডিস্টার্ব হলে কি ব্যাধি হতে পারে এটা আমরা বুঝতে পারবো না? পারবো? অবশ্যই স্যার। পারবো না? তো এই শনি তো যোগী গ্রহ, শনি যোগ সাধনা, একাগ্রতা, শিক্ষা, দীক্ষা সবই তো আজকে শনি দিচ্ছে। তাহলে আমরা শরীরে কখন কষ্ট হবে, কখন মনে কষ্ট হবে, কখন হাত ব্যথা পাবো, কখন ইয়ে হবে, এর জন্য কি ওষুধ খেলে ভালো হবে, কোন চিকিৎসা নিলে ভালো হবে, এটা বুঝবো না? তাহলে শনিরও কিন্তু নেগেটিভিটি, ষষ্ঠপতিত্ব দোষ কম হবে, বরং থাকবে। স্যার আমার আরেকটা প্রশ্ন করতে হবে স্যার। স্বপন বাবু নমস্কার, একটু মিউট করে দিন। নমস্কার স্যার, অনেকক্ষণ ধরে নমস্কার। চেষ্টা করতেছি স্যার, আপনার মানে ছেলে আপনার ওই বোমার জন্য ইয়ে বান্দরবন গেছে, যে আমি অনেকক্ষণ ধরে ঘুরতেছি আপনার ওটা নিয়ে নিজে নিজে, এখন মানে অনেক চেষ্টার পরে পাইছি যে। আচ্ছা ঠিক আছে, এবার একটু মিউট করে রাখুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনি যোগদান করতে পেরেছেন। আপনাকে অনেকদিন পাই না, তার জন্য খুব কষ্ট লাগতেছিল। যাই হোক, আজকে পেয়ে গেছি। একটু mute করে না, রাখুন। গত সপ্তাহেটা আমি দেখছি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো দেখুন, স্যার আমার একটা পাশাপাশি প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি অনেক ভিডিওতে দেখেছি স্যার যে শনিচন্দ্র নাকি সে বিশ্বযুগ সৃষ্টি করে। হ্যাঁ, বিষ যোগ সৃষ্টি করে শনি এটা চন্দ্র। একটু আলোচনা করবেন স্যার। আজকে তো স্যার এখানে শনিচন্দ্র বিশ্বযুগ সৃষ্টি করছে স্যার। হ্যাঁ, বিষ যোগ সৃষ্টি করেছে। এই যোগ 27টা যোগ, 27টা করণ, 27টা ধরেন এই যে কি বলে তো, আরে যন্ত্রণা রে, নক্ষত্র স্যার। গণ, বর্ণ, জাতি, নারী, তারপরে আপনার এই যোগ, করণ, এগুলো যখন
এই যোগের ক্লাসে আমরা যাব তখন আলোচনা করি। আজকে অনেকেই কিন্তু যোগ বোঝেন না, এমনকি যোগ কিভাবে হয় এটা অনেকেই জানেন না। কেননা আমাদের কিন্তু ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে আমরা অনেক পিছিয়ে আছি, অর্থাৎ বেদিক অ্যাস্ট্রোলজিতে পিছিয়ে আছি, যদিও পিছিয়ে নেই। আমাদের প্রিন্সিপাল স্যার যেভাবে দিচ্ছেন তাতে কিন্তু আমরা গত ব্যাচের থেকে 70 থেকে 80 গুণ আমরা এগিয়ে আছি। তারপরেও বলবো যে আমার মনোভূত আগানো কিন্তু আমরা এখনো আগাই। তারপরেও আপনার অনুমতি নিয়ে স্যার আমি সবাইকে বলে দিব স্যার, আপনি যে স্যার 12টা লগ্নের যে দিচ্ছেন স্যার, এই থিওরিটা দিচ্ছেন স্যার, এটা যদি সবাই মুখস্থ করে ফেলে তাহলে স্যার সব বোঝাটা খুবই সহজ হয়ে যাবে স্যার। আজকে আমার কাছে যতটুকু সহজ মনে হচ্ছে, শুধুমাত্র আমি এই ধনুলগ্ন পর্যন্ত আমার মুখস্থ আছে, এর জন্য স্যার আমার কাছে খুবই ভালো লাগছে স্যার। আমি আজকের কাছে খুবই আনন্দ পাচ্ছি স্যার। অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় কম, আমরা আগে মূল জায়গায় যাই, তারপরে আমরা এসব আলোচনা করতে পারবো। আজকে রাত্রেও আমার একটু গুরুত্বপূর্ণ কিছু আপনাদের দেওয়ার ইচ্ছা, সারা জীবন মনে রাখার মতো জিনিস দেওয়ার ইচ্ছা। যাই হোক, তো দেখুন, সেই শনির যখন নেগেটিভ দিক কম হবে তখন কিন্তু আমরা শিক্ষাটা প্রকৃতপক্ষে পাবো। এখানে চন্দ্র বীজযোগ তৈরি করলেও আপনার উত্তর দেখুন, চন্দ্র কিন্তু আয়পতি, এটা কিন্তু লক্ষ্য করতে হবে। বীজযোগ তৈরি করেছে, যেমন আমরা বুধাদিত্য যোগের ক্ষেত্রে দেখি যে বুধাদিত্য যোগ মেষ, সিংহ, কন্যা এবং মিথুন, এই 4টি ঘরে বুধাদিত্য যোগ শুভ ফল দেয়। এইবার যদি বুধাদিত্য যোগ তুলা রাশিতে, বৃষ রাশিতে হয় তাহলে কি শুভ ফল দেবে? দেবে? এইবার দেখেন, ঠিক তদনুরূপ বীজযোগ তৈরি করেছে কে? শনি। শনি চন্দ্রকে সাথে নিয়ে বীজযোগ তৈরি করেছে। নিউমারোলজিতে যদি আসি তাহলে কি হবে দেখুন, শনি মানে 8, বীজযোগ তৈরি করেছে 2, সমান কত? সমান কত? 1 মানে রবি। রবি স্যার। ইউএসএ মানে কি? ইউএসএ, ইউএসএ মানে কি? মানে কি? রবি না? জি স্যার। 6 আর 3 আর 1 10, রবি না? শেষের আনা? হ্যাঁ স্যার। হ্যাঁ, রবি মানে টাটা কোম্পানি, টাটা লবণ। আমরা ছোটবেলায় টাটা লবণ শুনেছি যে টাটা লবণ বিখ্যাত, তারপরে শুনেছি টাটা গাড়ি, যাই হোক, পরে টাটা কোম্পানি, বিশাল টাটা কোম্পানি। টাটা, টিএ সমান কত? 1। কেন টাটা কোম্পানি আজকে বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে? অর্থাৎ রবি, সূর্য। তো এই শনি চন্দ্র কেন সৃষ্টিকারক হয়েছে? কারণ চন্দ্রটা আয়পতি, যেদিকে শিক্ষা করবে সেই দিক থেকে সে আয় করবে। তাহলে এবার বীজ যোগ হয়েছে না গুণ যোগ হয়েছে বলেন? বীজ দোষ হবে, কিন্তু লগ্ন সাপেক্ষে, ঘর সাপেক্ষে তার ফলাফলের তারতম্য হবে। এই জন্য মুনি ঋষিরা বলে গেছেন যে সূত্র আমরা প্রয়োগ করছি, কিন্তু বিচারের দায়িত্ব জ্যোতিষের, বিচার করবেন আপনারা। তো এখানে আয়পতি যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু রবি সৃষ্টিকারক, এই শনি কিন্তু সৃষ্টি করবে, অর্থাৎ বিষ যোগ হবে না, বরং সাপের বিষ নিয়ে, সাপের বিষের মূল্য কোটি কোটি টাকা, 100 কোটি টাকা, এ লোক বরং বিষ বিক্রি করে কোটিপতি হবে বিশ্বের বুকে। স্যার লেখাপড়ায় মনোসংযোগ যত কম হবে তত বৃদ্ধি পাবে। হ্যাঁ, আরেকবার। স্যার শনি যেহেতু পঞ্চম ঘরে বসে আছে হ্যাঁ, এবং রাশিও তার সেটা, তো ক্ষেত্র বিশেষে স্যার মনোকষ্ট, যত ওনার লেখাপড়ার দিকে যত কম মনোকষ্ট হবে ও তত চেষ্টা সাফল্য বৃদ্ধি দাঁড়িয়ে যাবে। আর একটা জিনিস, কেন এটা হবে? রাশির যখন গোচর বিচার করা হবে, রাশি থেকে, রাশি অধিপতি আর ধনপতি রাশিতে বসে আছে, ভেবে দেখেন তো, শনির মতো হাই ভোল্টেজ গ্রহ, ভাবেন তো এইবার। স্যার গোত্র সাপেক্ষে লগ্ন স্বয়ং লগ্নপতি বসে আছে স্যার। স্বয়ং রাশিপতি, লগ্নপতি নয়, স্বয়ং রাশিপতি রাশিতে বসে আছে এবং ধনপতি, অর্থাৎ এটা বিষ যোগ হবে না, বিষ দোষ হবে না, এটা কিন্তু ওই বিষেই তাকে, বিষে বিষ ক্ষয় মানুষ বলে না, বিষে বিষ ক্ষয় বলে, অর্থাৎ এই বিষ যোগে বিষ ক্ষয় হবে। তো এইগুলো আমরা এইসব আলোচনা ভাবছিলাম যে আরো একটু জ্যোতিষ আমরা একটু শিখে নিই। যোগ নিয়ে তো অবশ্যই দেব, যোগের ক্লাস আমিই নিব। কেন নিব? যে তা না হলে আপনারা পরিপূর্ণরূপে যোগগুলো বুঝবেন না। 27টি যোগের ক্লাস আমিই নিব, এটা আমার ইচ্ছা আছে। তো আমি কিন্তু বলেছি 52টা ক্লাস তো পাবেনই, তাছাড়া এক্সট্রা আরো মিনিমাম 10টা ক্লাস আপনারা পাবেন, অর্থাৎ 62টা ক্লাস পাবেন আমার কাছ থেকে মিনিমাম, তার বেশি ছাড়া কম নয়। বছরের শেষ হিসাব করে নেবেন। একটি ক্লাস কিন্তু আমাদের মারি গেছে, মানে ভিডিও ছাড়া যায়নি, মানে ওই
কি হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাওয়ার কারণে ভিডিও নষ্ট হয়ে গেছে একটি ক্লাসে, কিন্তু মাথায় যে হিসাব করে নেবেন। তো এইবার দেখি আজকের তারিখে বৃহস্পতি হয়েছে, তাহলে বৃহস্পতি শুভ ফল দিচ্ছে। শুক্রের তারিখে আজকে শুক্রের 12 ক্লাস, শুক্রটা কিন্তু ধনপতি আর ভাগ্যপতি, একমাত্র শুভ কারক গ্রহ কন্যা লগ্নের ক্ষেত্রে সে লগ্নে বসে আছে, মানে শুক্র নিঃসন্দেহে। আর ধনপতি আর ভাগ্যপতি, দূর, ধন সম্পদ দেবে যে আর ভাগ্য উন্নয়ন ঘটাবে যে, সেই তো আমার ঘরের মধ্যে, অর্থাৎ লক্ষ্মী আমার ঘরে, ভাগ্য লক্ষ্মী আমার ঘরে, ধনপতি আমার ঘরে, মানে ধনরাজ যিনি ধন সম্পদ দেবে সে আমার ঘরে, তাহলে আমার আবার অভাব কিসে, আমার কষ্ট কিসে? আর কন্যা লগ্নের জাতক তো এমনি বুদ্ধিমান, বিচক্ষণ, তারপরে পরিশ্রমী, মেধাবী, কৌশলী, অধ্যাবসায়ী, এগুলো তো হবেই, হবে না? তার মধ্যে শান্তির দেবতা শুক্র সেখানে বসে আছে। আপনাদের প্রশ্ন এখানে থাকতে পারে যে কন্যা লগ্নের লগ্নপতি এবং দশমপতি বুধ তো শালার কম্বাস্ট হয়ে গেছে, বা বুধ তো দাহ্য হয়ে গেছে, বুধ তো পাপস্থ হয়ে গেছে দ্বাদশে, বা ধরুন রবি মঙ্গল যুক্ত থেকে মারক হয়ে গেছে, এটা বলতে পারেন। তো স্যার, হ্যাঁ, হ্যালো স্যার, আমি 5 মিনিটের জন্য ভিডিওটা অফ করছি স্যার, আমি একটু জায়গাটা চেঞ্জ করছি। 5 ঠিক মিনিট আছে। স্যার। আচ্ছা, এই ব্যাপারে 2-4 মিনিটের জন্য কথা বলে ক্লাসের ইয়ে করতে হবে না, আপনারা করুন, কিন্তু কন্টিনিউ অফ করলে তখন দেখুন আপনাদের ভিডিও অফ করার জন্য একটা অফ অন করার জন্য বলতে গিয়ে আমাদের কিন্তু একটি টপিকস থেকে সরিয়ে যেতে হয়, বা এক নজরে ক্লাসে থাকা, যদি আপনারা মনোযোগটা দেন, আমাদের মনে হয় আমাদের ভিতর থেকে একটু বেশি বের হবে। আমরা তো এত বড় পণ্ডিত নই, বড় পাণ্ডিত্য নিয়েও কিন্তু নেই এখানে, কিন্তু দায়িত্ব পড়ে গেছে এখন। প্রেসিডেন্ট স্যার দায়িত্ব দিয়েছেন বা সংগঠন দায়িত্ব দিয়েছেন, তাই না ক্লাস নিতে হচ্ছে, ক্লাস নেওয়ার যোগ্যতা দক্ষতা আমার নেই। কিন্তু যদি এটাই আপনারা সহযোগিতা করেন, যেমন সূর্য আলো দিচ্ছে, আলো দিলে সেই আলোয় আলোকিত হচ্ছে জগৎ, অর্থাৎ আপনারাই কিন্তু আলো দেবেন। আপনারা যখন দিবেন, আপনারা যখন ভালো প্রশ্ন করবেন, শিক্ষণীয় প্রশ্ন করবেন, তখন আমাদের কাছ থেকে কিছু বের হবে। এটা তাছাড়া প্রথম থেকেই বলেছি, শেষ পর্যন্ত বলবো যে পুঁথিগত বিদ্যা আপনাদের শেখানো হবে না, আমরা শিখাই না, অন্তত পক্ষে আমার কাছ থেকে কোনো পুঁথিগত বিদ্যা আপনারা শিখবেন না। আমরা বাস্তব জীবনে যেগুলো খাটিয়ে দেখেছি সেইগুলোকে আমরা বলার চেষ্টা করব, বাস্তবায়ন করার চেষ্টা করব। তো সেইগুলো কত আর মনে রাখা যাবে? তো মনে রাখতে সহযোগিতা করবেন কিন্তু আপনারা, অর্থাৎ আমাদের এখানে প্রশ্ন হবে, যেদিন যে ক্লাস হচ্ছে, যেদিন যে টপিকস হচ্ছে, সেই টপিকস রিলেটেড প্রশ্ন হবে, তাহলে আপনাদের জন্য বেশি ভালো হবে। আর আমার জন্য বেশি ভালো হবে যে আমি গোলমাল পাকায় ভুল শিক্ষা যেন আপনাদের না দিই। এইটা হচ্ছে, যেহেতু সোশ্যাল মিডিয়া এগুলো দেখে। যাই হোক, এসব প্রসঙ্গে বাদ দিই। তো শুক্র কিন্তু আজকের তারিখে শুভ, শুক্র নিঃসন্দেহে শুভ দিচ্ছে, শান্তি আজকে বর্ষিত করবে, এবং আজকের পঞ্চমপতি শনি শিক্ষা দীক্ষায় দেবে, নবগুণে পূর্ণ করে দেবে। অর্থাৎ আজকের যে মঙ্গলটি হবে, তাহলে এই মঙ্গল 9 তারিখের মঙ্গল হবে না 18 তারিখ না 27 তারিখের হবে? এবার আপনারা বলুন তো। 9 তারিখের হবে স্যার। হ্যাঁ, 18 তারিখের হবে স্যার। আবার আরো বলেন, আরো লোকজন বলার চেষ্টা করেন। ও স্যার, 18 তারিখে হবে এই দুটো শনি একটা মঙ্গল হবে স্যার, 18 তারিখে মঙ্গল হবে স্যার। নিষ্ক্রিয় রবি কে কে বলেছেন হাত জাগান? 18 তারিখ কে কে বলেছেন? 9 তারিখ কে বলেছেন? ওটা পরে আসি। 18 তারিখ কে কে বলেছেন? হাত জাগান। স্যার 18 তারিখ আমি জয়ন্ত কুমার দেব বলছি। 18 তারিখ 1 2 3 4 5 জন। আরে কারেন্ট চলে গেল। এইবার 9 তারিখ কে বলছেন? স্যার আমি একজন। আচ্ছা, 27 তারিখ কেউ বলেননি, তাই তো? তারা 18 তারিখ বলেছেন, সঠিক বলেছেন। কেন সঠিক বলেছেন বলুন তো? কারণ 18 তারিখে আমি কিন্তু ব্যাখ্যা দেওয়ার সময় বলেছি রবিটা বৃশ্চিকের রবি, মেষের রবি নয়। তো রবি কিন্তু দেখুন দ্বাদশপতি দ্বাদশে, তো যদিও তার নিজ গৃহে আছে রবি, রবি নিজ গৃহে আছে না, শক্তিশালী রবি না? তো শক্তিশালী হলেও কিন্তু এখানে দ্বাদশে ব্যয়ের ঘরে বসে আছে, মঙ্গলকে সঙ্গে নিয়ে, বুধকে সঙ্গে নিয়ে। বুধ দ্বাদশে লগ্নপতি দ্বাদশে, সেখানে বুধাদিত্য যোগ তৈরি করেছে। যদিও বলবেন যে সিংহ রাশিতে তো বুধাদিত্য যোগ শুভ যোগ, কিন্তু এখানে তো মঙ্গল যুক্ত হয়েছে। মঙ্গল হচ্ছে তৃতীয় এবং অষ্টমপতি। তো এখন কি শুভ আছে? দেখে আছে, শুভ আছে? স্যার জ্ঞানকে স্তব্ধ করে দিবেন স্যার। সবাই মিউট করুন, মিউট করুন।
দেখুন চন্দ্র মঙ্গল বৃহস্পতি, মিউট করুন সবাই, চন্দ্র মঙ্গল বৃহস্পতি তিনটি কিন্তু পাপ গ্রহ। তো সেই পাপ গ্রহ চন্দ্র পঞ্চমে বসে আছে, সে আয়পতি শনির সাথে পাপে পাপে মিলে রবি তৈরি করেছে। অর্থাৎ এই যে শনি 18 তারিখের শনি, অর্থাৎ শুভ শনি, রবির মানে রবি পিতা রবির চর থাপ্পড় খেয়ে সে হবে না, তাকে বুঝিয়ে শুনিয়ে তার নেশা মধ্য জুয়া ত্যাগ করাবে, তাকে বুঝিয়ে শুনিয়ে, মেরে ধরে নয়, লাঠিজারি করে নয়, যেটি আমি প্রথমে বলেছিলাম, এটা লাঠিজারি করে নয়। তাছাড়া হচ্ছে আপনার মঙ্গল তো এখানে পাপ গ্রহ, মঙ্গল দেখুন অষ্টমপতি, মঙ্গলের ক্লাস হচ্ছে, তো মঙ্গলটি দুর্বল মঙ্গল, দুর্বল সব থেকে কে? শনি আর রবির মিলনে যে মঙ্গল হয়েছে, এই তো মঙ্গল দুর্বল। মঙ্গল তৃতীয় এবং অষ্টমপতি, তা ভ্রাতৃপতি ভ্রাতৃভাবে বিঘ্নকারী গ্রহ কেতু বসে আছে, আর হচ্ছে অষ্টমপতি মঙ্গল সে দ্বাদশে বসে আছে। তাহলে এই দুটি মঙ্গল তো অশুভ মঙ্গল, মানে একমাত্র কন্যা লগ্নের ক্ষেত্রে পাপ মঙ্গল। তাহলে এই যে মঙ্গল জন্ম নিয়েছে, এ পাপের থেকে জন্ম নিয়েছে না? অর্থাৎ নেগেটিভিটি। এইবার দেখুন অষ্টম নিধনপতি আর তৃতীয় পতি মঙ্গল দ্বাদশে, মানে নিধনের মাত্রা কম হবে না বেশি হবে? কম হবে স্যার। অষ্টমপতিত্ব দোষ কমবে না বাড়বে? স্যার বাড়বে স্যার হ্যাঁ কমবে স্যার। বাড়বে বাড়বে, কে বলেছে? হাত জাগান। স্যার আমি বলছি কি করে বাড়বে? স্যার অষ্টমপতি সেই সাথে স্যার দ্বাদশপতি স্যার খারাপ তো স্যার। অষ্টমপতি দ্বাদশে দুর্বল হয়েছে, আরো পাপ গ্রহ এখানে নিষ্ক্রিয় হয়ে গেছে, দুর্বল হয়েছে, সে তো নিষ্ক্রিয় হয়ে গেছে। অষ্টমপতি সে নিধন করাবে, দুনিয়ার সবকিছু ধ্বংস করে দেবে, সে তো দ্বাদশে ব্যস্ত হয়েছে, মানে নুলো হয়েছে, খোড়া হয়েছে। আর তাছাড়া রবি বুধ ওখানে যুক্ত আছে, বুদ্ধির দেবতা লগ্নপতি যুক্ত আছে, বুধাদিত্য যোগের ফলটা কিন্তু ওখানে দেবে। অর্থাৎ রবি বুধ এই মঙ্গলের অশুভত্ব, মাঙ্গলিক দোষত্ব, এগুলো নাশ করবে। তারপরে বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে না, তাহলে মঙ্গলের মাথা ঠান্ডা করবে না? অষ্টমপতির তো দোষ নষ্ট করবে না? করবে না? করবে? করবে কিনা বলেন? হ্যাঁ স্যার। তাহলে এবার ক্লিয়ার হলেন? এই মঙ্গল 18 তারিখের মঙ্গল হওয়ার সম্ভাবনা। 27 কেন হবে না? এবার এখানেও একটু জানার দরকার যে 27টা কেন হবে না। তো 27 হচ্ছে না, দেখুন চন্দ্র হচ্ছে এখানে আয়পতি, সে পঞ্চম ভাবে বসে আছে, বিদ্যা হবে। চন্দ্রকে কি কেতু বাধা সৃষ্টি করেছে? এই কেতু কি চন্দ্রের উপর কোনো বাধা সৃষ্টি করেছে এই প্ল্যানেটে, গোচর প্ল্যানেটে? দেখুন তো। না স্যার। করেছে? করে নাই। তো কেতু যদি চন্দ্রযুক্ত থাকতো, চন্দ্রদৃষ্ট থাকতো, তাহলে না বোঝা যেত কেতুর প্রভাব যদি চন্দ্রের উপরে থাকতো, এখন যদি বৃশ্চিক রাশি হতো, রাশিতে কেতু বসে আছে এমনটি যদি পাওয়া যেত, ধরে নিতাম যে হ্যাঁ এ 27 তারিখে জন্ম হতে পারে। আবার একক মঙ্গলের তারিখে জন্ম, মঙ্গলটা যদি মানে কর্কট লগ্ন হতো, এখন লগ্ন যদি ভাগ্য কর্মভাবে বসে থাকতো মঙ্গল, বা পঞ্চম ভাবে বসে থাকতো মঙ্গল, তাহলে বুঝতাম সে 9 তারিখে জন্মগ্রহণ করেছে। ঠিক কিনা বলেন? এটা মনে হয় বুঝতে পারেন আপনারা। 27 তারিখে হলে কেতু চন্দ্রযুক্ত গোচরে প্ল্যানেটে থাকতে হবে, বা লগ্নে কেতু থাকতে হবে, কর্কট লগ্নের লগ্নে কেতু, বা ধরুন পঞ্চম ভাবে কেতু, সেই কেতুর সাথে চন্দ্র রাশিতে বসে থাকতে হবে, মানে চন্দ্র কেতুর একটা কানেক্ট থাকতে হবে। তা কিন্তু নেই। এইবার একক মঙ্গল, আজকের এই মঙ্গলের তারিখে জন্ম আমরা ধরে নিতাম যে এটা হবে। কেন নিতাম? লগ্নটা যদি কর্কট হতো, রাজযোগকারক গ্রহ মঙ্গল, সে যদি পঞ্চমে থাকতো, বা মেষে দশমে থাকতো, বা ধরুন সপ্তমে তুঙ্গস্থ থাকতো, তাহলে কিন্তু আমরা বুঝে নিতাম যে মঙ্গল শক্তিশালী, একক মঙ্গলের 9 তারিখের জন্মগ্রহণকারী মঙ্গল। অর্থাৎ আজকের লোকটা চরিত্র হবে 18 তারিখে জন্মগ্রহণকারী মঙ্গলের। ক্লিয়ার আপনারা? এইবার আপনারা একজন বিশিষ্ট ব্যক্তি দেখেন আজকে কাকে আসে দেখুন। স্যার একটু ওই ভাগ্যভাবে রাহুর অবস্থানে নিয়ে আলোচনা করবেন স্যার। ভাগ্যভাবে রাহু তুঙ্গস্থ, তো ভাগ্যভাবে সে লগ্নের উপরে দৃষ্টি দিয়েছে, তো সে লগ্নের উপর দৃষ্টি দিয়েছে, কর্মভাবে দৃষ্টি দিয়েছে, পঞ্চম ভাবে দৃষ্টি দিয়েছে, আর তৃতীয় ভাবে দৃষ্টি দিয়েছে। তো তৃতীয় ভাবে তুঙ্গস্থ কেতু এমনিই আছে,
তৃতীয়ভাবে কেতু তুঙ্গস্থ হয়ে এমনি আছে, ভাই বোনের সে সহযোগিতা পাবে, ভাই বোনের কাছ থেকে সহযোগিতা পাবে, ভাই বোনের সাথে মতানৈক্য দূরীভূত হবে। তাছাড়া পঞ্চমে যে রাহুর পঞ্চম দৃষ্টি আছে, কিন্তু পঞ্চমে তো পঞ্চমপতি শনি নিজে বসে আছে। এখানে রাহু ভাগ্যভাবে তুঙ্গস্থ রাহু দৃষ্টি দিয়ে টর্চ লাইটের আলো লুকিং গ্লাসে মারলে যেমন নিজের গায়ে ফিরে আসে, এই দৃষ্টিটা কিন্তু আবার রাহুর পরে ফিরে আসবে। অর্থাৎ রাহু অধিক শক্তিশালী, শনিও শক্তিশালী। হ্যাঁ, এটা শেষ করে নি, দৃষ্টিটা একটু শেষ করি। তো এই দৃষ্টিতে দৃষ্টি প্রতিফলিত হয়ে ফিরে আসবে, অর্থাৎ সে দৃষ্টি দিয়ে কোনো ক্ষতি করতে পারবে না, অর্থাৎ পঞ্চমপতির ক্ষতি করতে পারবে না। অর্থাৎ আজকের লেখাপড়ায়, আজকের বিদ্যায়, আজকের ক্লাসে রাহু কোন রকমের ডিস্টার্ব করতে পারবে না। আর রাহু কিন্তু আজকে জন্ম তারিখে কোথাও নেই, জন্ম তারিখের মধ্যে আজকে কিন্তু কোথাও রাহু নেই, অর্থাৎ রাহুর ডিস্টার্ব করার ক্ষমতা নেই। এইবার রাহু যে ভাগ্য স্থানে বসে আছে, সে কার ঘরে আছে? সে হচ্ছে শুক্রের ঘরে। কন্যা লগ্নের ক্ষেত্রে একমাত্র শুভকারক গ্রহ, সে লগ্নে বসে আছে। সেই লগ্নের উপরও কিন্তু রাহুর নবম দৃষ্টি পড়েছে। তো নবম দৃষ্টির লগ্নের উপরে পড়ার কারণে তো শুক্র শুভকারক, শুক্র দৈত্য কুলগুরু শুক্র এখানেও কিন্তু দৃষ্টি দিয়ে লগ্নের শুভত্ব বাড়াবে, এখানে অশুভত্ব করবে না। রাহু কিছু করতে পারবে না। সবসময় আমাদের দিকে চায়, মানে আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবো, রাহু সবসময় তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে। তো রাহু তুঙ্গস্থ হয়ে বৃষ রাশিতে বসে আছে, ওর আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে। তো ওর আশা আকাঙ্ক্ষা কি? ভালো কর্ম করব, ভালো চাকরি করব, ভালো ব্যবসা করব, ভালো উপার্জন করব। তো কর্মভাবে সে দৃষ্টি দিয়েছে, এই দৃষ্টিটাও শুভ দৃষ্টি হবে। যদি অশুভ হতো কি হলে, কর্মপতি বুধ যদি কর্মভাবে থাকতো, এই দ্বাদশে খারাপ জায়গায় না থেকে বুধ যদি এইখানে শুভযোগ মানে কন্যা লগ্নের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ থাকতো, তার উপরে যদি দৃষ্টি পড়তো তাহলে ক্ষতিকর হতো, কারণ বুধ একাকেই লগ্নপতিকেই শেষ করে দিয়েছে। তো যার দেহ মনকে শেষ করে দিয়েছে, সে আর উঠবে কি করে? কিন্তু সে তো লগ্নপতি এবং কর্মপতি, কিন্তু সে কর্মপতি হিসাবে বুধটা দুর্বল। বুধ তো আর রাহুর সঙ্গে লড়াই করতে যাচ্ছে না, যাচ্ছে? এখানে কি যাচ্ছে? যাচ্ছে না। তো এখানে বুধ নেইও, বুধ বরং দ্বাদশে আছে। তো দ্বাদশে যদি সে কর্মভাবে থাকতো, তাহলে না দৃষ্টি ফেলে, বা লগ্নে যদি বুধ শুক্র যুক্ত থাকতো, তাহলে দৃষ্টি ফেলে বুদ্ধি বৈকল্যতা সৃষ্টি করত, মেধা প্রযুক্তি কৌশল এগুলো ধ্বংস করে দিত। তাহলে এই ভাগ্যভাবস্থ রাহুর কর্মভাবে দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, আজকের যে তৃতীয় দৃষ্টি এবং লগ্ন দৃষ্টি, সব কয়টা দৃষ্টি শুভ। কিন্তু বলুন এবার তন্ময় বাগচি কি বলতে চাচ্ছেন? স্যার, রাহু মতান্তরের দুইটা তুঙ্গস্থ অবস্থা আছে, একটা বৃষ একটা মিথুন। মিথুনে প্রথম, মিথুনে ফার্স্ট, দ্বিতীয় পদ্ধতিতে বৃষ। কেতুও কিন্তু আপনার ধনুতে প্রথম, দ্বিতীয় পদ্ধতিতে বৃশ্চিক। এইবার আপনারা দুই তিনজন বা মিনিমাম তিনজন, তিনটা বিশিষ্ট ব্যক্তির নাম বলবেন। 2 মিনিট সময় দিলাম, আপনারা প্ল্যানেট বের করবেন, তাদের জন্ম সময় সঠিক বের করবেন, যে কোনোটা আমি নিব। অন্তত মিনিমাম 3 জন বের করেন। রেডি স্যার। রেডি। 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা একটু আলোচনা করতে লাগেন 2 মিনিট। ওহ, ভিভো ভিভো 2015, আপনার শুধু মাথা দেখা যাচ্ছে দাদা, আপনাকে স্বয়ং সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে না। আপনি ক্যামেরাটা নিচের দিকে নামান দাদা, তাহলে আপনার চেহারাটা আরেকটু স্পষ্ট দেখা যাবে।
আপনাকে উঠতে হবে না। হ্যাঁ এখন ঠিক হ্যাঁ আছে। সুন্দর হয়েছে, এবার সুন্দর হয়েছে। মিউট করা আছে আপনার এখানে। সুবন বিশ্বাস আপনি কোন জায়গা? সুবন বিশ্বাস আপনি কোন জেলার? দাদা আমি খুলনা। খুলনা? আমাদের খুদে জ্বলতি দাদা। হ্যাঁ, এর জন্যই তুই কষ্টটা যখন করেছি তখন অনেক যাচাই বাছাই করে করেছি। সুবন বিশ্বাস দাদা এখন স্যার কি বললেন, আমরা কি করব? আমরা অপেক্ষা করব 2 মিনিটের জন্য ব্রেক। আর কিছু না, স্যার আসার আগে আলোচনা করব। আচ্ছা আচ্ছা। কিশোর কুমার দাদা, আপনার নাম এত হ্যাঁ, দাদা। ভিআইপি কিশোর কুমার, আপনি অ্যান্ড্রয়েড যদি আপনি ওই কেন লিখছেন? পঞ্চতীর্থ করতে চান, অবিগঞ্জে কিন্তু আছে আপনার কাছেই। কাব্য ব্যাকরণ আয়ুর্বেদ, যদি বেদান্ত পুরাণ তীর্থ এগুলো করতে চাইলে আপনি করতে পারেন। দাদা এগুলা 2011-তেই করে নিছি। ও করে নিছেন? হ্যাঁ হ্যাঁ। ও, আচ্ছা। তা আপনি তো বলেন নাই, সেদিন যে আলোচনা হয়েছিল তখন তো বলেন নাই। দাদা সমস্যা হয়েছে কি, আমার এই নতুন করে আজকের করার পরে ক্লাসে কারো এটা কোনো নামটা প্রশ্ন লেখা আছে? হয়নি। আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? তন্ময় দাদা, হ্যাঁ, স্যার আসছে, তন্ময় স্যারের দিকে দা। একটু ফলো করি। স্যার আর আসছে। কোনো প্রশ্ন নেই স্যার, তবে আমি বলতে চাইছিলাম একটা আলোচনা ক্লাস করার জন্য, কিন্তু আপনি নিজেই সেটা বলে দিচ্ছেন সন্ধ্যার পরে করবেন। এটা খুব ভালো লাগতেছে। স্যার আজকের এই পর্যন্ত কে কি প্রশ্ন করতে চেয়েছিলেন? কোনো প্রশ্ন আছে কারো? স্যার আমি কিছু বলবো স্যার। বলে, কেন বলবেন না? বলেন বলেন, বলবো বলে থেমে আছেন কেন? আচ্ছা, স্যার প্রয়োজন আমি নেই। হ্যাঁ, স্যার বলেন। আমি বলছি কি, আমি একটু বুঝিনি স্যার, ষষ্ঠপতি অষ্টমপতি এবং দ্বাদশ ঘরের এই যে রাশিগুলো, এইগুলো এই যে মঙ্গল দ্বাদশ ঘরে গেছে, এগুলি শক্তি কমে গিয়ে স্যার একটু একটু বুঝাই দিয়ে বলতেন যে 6, 8 এবং 12 এই ঘরটা। 6, 8 এবং 12 ঘর হচ্ছে খারাপ ঘর। তা খারাপ লোক আরো খারাপ জায়গায় গেছে, তাহলে সে আরো খারাপ হয়ে যাবে না? একটি নেশাখোর লোক আর একটা নেশাখোর লোকের কাছে যাবে, সে কি হবে? আরো নেশার জগতে খারাপ হবে না? হবে? আরো হ্যাঁ, বেশি স্যার। নেশা করবে না? গত হ্যাঁ, স্যার। পরশুদিন নাটোর থেকে এক ভদ্রলোক আসছে। নাটোর থেকে ভদ্রলোক হচ্ছে, তার টাইটেল হচ্ছে উড়াই। উড়াই মানে হচ্ছে ওই কি জাতি, মানে যারা বলুন, তন্ময় বাগচি বলুন, কি জাতি বলে ওদের? উপজাতি। উপজাতি বলে না নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনাদের নাটোর, রাজশাহী, দিনাজপুরে বেশি আছে। তো সেই উড়াই যে ভদ্রলোক আসছে, রাত্রে 3টা নাগাদ রেল স্টেশনে এসে পৌঁছাইছে, সে একটা হোটেলেও ওঠে নাই, এবং এমনকি আমাকে আগের দিন হোটেল বুকিং দিতেও বলে নাই। তো এসে সে ভদ্রলোক 3টের থেকে ঘুরে বেড়াচ্ছে। সকালে এসে আমাকে ফোনে, তো 8টা পর্যন্ত আমি ফোন খুলি না, 8টার পরে টিভির প্রোগ্রাম করে ভিডিও করি, তার ভিতরে ফোন দিছে, চেম্বারের সামনে এসে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, লোকজনের কাছে শুনতেছে যে কখন খুলবে, তখন উনি দুপুরের দিক খোলে। তা ফোন দেন ওনাকে, তা ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে ধরেছে, আমার অ্যাসিস্ট্যান্ট তো জানে না যে নাটক থেকে আসছে, সে তাও বলে নাই। না বলার পরে বলছে 11টার থেকে চেম্বার শুরু হবে, 11টায় চেম্বারে আসেন। তো উনি এসে বসছে, এবং 11টার থেকে আমি চেম্বার শুরু করেছি। উনি যে নাটক থেকে এত দূরের থেকে আসছে, আগে দেখাবে তাও পর্যন্ত বলে নাই। উনি 2টোর সময় সিরিয়ালে ঢুকেছে। কেন? উনি প্রথম আসছে, উনি তো প্রথম সিরিয়াল পাবে, কিন্তু উনি প্রথম সিরিয়াল কিন্তু পায়নি। কপালটা দেখেন। এইবার হাতটা দেখার পরে আমি বললাম কি, সব দেখে আমি ওই সময় একটু ওয়াশরুমে যাওয়ার জন্য বেরোলাম। তো উনি যখন বেরোচ্ছে, ওনার সঙ্গেই বেরোচ্ছে। তা বেরোয় যাওয়ার সময় আমি বললাম, আমাদের খুলনা কেমন লাগলো? খুলনায় কি আপনি আগে আসছেন? তেমন সে, না, কোনোদিনই আসিনি, খুলনা খুবই ভালো লাগলো, কিন্তু স্টেশনটা খারাপ। আমি বললাম, খুলনায় এত সুন্দর রেল স্টেশন, এটা খারাপ কেন? আপনার নাটোর রেল স্টেশন তো ছোট্ট স্টেশন, ওটা তো আমি দেখেছি। তা ওটার মতো তো এর থেকে খুলনার স্টেশন কত রমরমা, টাইলস বসানো, মোজাইক করা, এছাড়া নেই কোথাও। আর এত ভালো স্টেশন, এটা ঢাকার থেকেও চমকালো স্টেশন, মানে খুলনারটা। তো খারাপ লাগলো কেন? তা বললো, এখানে খারাপ লোক বেশি।
অথচ আমরা কিন্তু ওখানে যে একটি খারাপ লোক আমাদের সামনে কিন্তু বাঁধে না। আমি এটি কিন্তু বললাম যে কই আমাদের সামনে তো ওখানে খারাপ লোক বাঁধে না। তা বলছে যে হ্যাঁ ওখানে প্রচুর খারাপ লোক বাঁধে। তার মানে একটি খারাপ লোক ও কিন্তু মদ তৈরি করে ওই কি গুড় দিয়ে, মানে এই খেজুরের গুড় বা তালের গুড় দিয়ে কি মদ তৈরি করে, সেই মদ খায়, জেল খেটেছে 4-5 বার, তারপরে হচ্ছে আরো অনেক কিছু। তো তার দাঁতগুলো একেবারে পুরো কালো হয়ে গেছে নেশা করতে করতে। তো এই যে নেশা করতে করতে কালো হয়ে গেছে, সেই কালো হয়ে যাওয়া লোকটি সে এসে কিন্তু ওই জায়গার খারাপ লোকগুলোরই নজরে ও পড়েছে, কারণ ওই তো খারাপ লোক। ও কিন্তু স্টেশনে ভালো লোক ছিল না, ওখানে ভালো লোক রাত্রের ট্রেনে আসেনি, তারা ঘোরেনি, একটি ভালো লোকের সাথে কিন্তু তার পরিচয় হয়নি। সে তুলে ধরলো স্টেশনে খারাপ লোক বেশি। বলেন, ভেবে দেখেন এইবার। তো এই খারাপ মঙ্গল মানে অষ্টম পতিত দোষযুক্ত মঙ্গল, সে দ্বাদশে যে তার খারাপ অংশ বেশি হবে, ভালো অংশটা কম হবে, এই জন্য মঙ্গলটা খারাপ বেশি হবে। আমি বলছিলাম স্যার, তাই জন্য আমি আরেকবার রিপিট করলাম। এইবার বলেন প্ল্যানেট কে কার দিবেন দেখি বলেন তো। 17/2/1836 স্যার। কি নাম কি স্যার? সেদিনকে লটারিতে নামটা উঠেনি, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেব ভগবান। আচ্ছা, আরেকজন জাস্টিস ট্রুডো স্যার, জাস্টিস ট্রুডো। জাস্টিস ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী। কানাডার প্রধানমন্ত্রী। হ্যাঁ আর ডিসেম্বর 1971। বললাম না স্যার নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার। নেলসন ম্যান্ডেলা কিসের? দক্ষিণ আফ্রিকার হ্যাঁ বর্ণবাদ প্রধান একজন মহানায়ক। হ্যাঁ, বর্ণবাদ নেতা। তাহলে আমরা দেখুন এখানে সব থেকে যিনি বয়োকনিষ্ঠ, আমি বলবো বয়োকনিষ্ঠ, কেন বলবো, কারণ হচ্ছে বেশি বয়স্ক লোকদের আমরা একটু বয়োকনিষ্ঠ আমি বলি বেশিরভাগ, মানে মস্কানি করে। কেন বলি যে আমার দাদুকে আমি ভাই বলে ডাকতাম, আমাদের গ্রামের লোকও ছোটদা বলে ডাকতো। 114 বছরের মতো বয়সে মারা গেছেন আমার মায়ের বাবা। তো গ্রামের সবাই ছোটদা বলতেন, কারণ উনি বৃদ্ধ হয়ে এত কুজো হয়ে গেছিলেন যে কুজো হয়ে হাঁটার জন্য ওনাকে ছোটদা বলতেন, ছোটবেলা থেকে দেখেছি। তো এখানে আমাদের আজকে ছোটদা কিন্তু স্বপন চক্রবর্তী, কিন্তু বড় পদে চট্টগ্রাম বিভাগীয় শাখার নির্বাহী সভাপতি। তো ওনার কাছ থেকে আমি শুনবো বা আমি যে মতামতটা নিচ্ছি, আমার মনে হয় এখানে বর্ণবাদ নেতা নেলসন ম্যান্ডেলাটা আমার পছন্দ। ভগবান রামকৃষ্ণ, তার ওনাকে নিয়ে আলোচনা করতে গেলে যদি কোনো নেগেটিভ দিক চলে আসে এটা একটা ব্যাপার। আর মঙ্গলের ক্লাস হচ্ছে জাস্টিস ট্রুডোকে আমরা নিতে চাচ্ছি না, কারণ হচ্ছে কানাডার প্রেসিডেন্ট একজন ভদ্র মানুষ। বিশেষ করে এই 217টা রাষ্ট্রের মধ্যে সব থেকে বেশি ভদ্র মানুষ মনে হয় জাস্টিস ট্রুডো। তো আর উনি জীবিত এখন, রানিং প্রধানমন্ত্রী। তো আমরা এইদিকেও না যে নেলসন ম্যান্ডেলা উনি বর্ণবাদ নেতা, উনি মারা গেছেন, ওনাকে যদি নিই, তা স্বপন চক্রবর্তী আপনি বলুন, আপনার কোনো আপত্তি আছে? আপনি সরকারে গেছেন, কারো আপত্তি আছে কিনা এবার বলেন তো, যদি এটা নিই কারো আপত্তি আছে? আপত্তি নাই স্যার, তোমার একটা বিষয় আপনার এখতিয়ারে নি স্যার। যদি রামকৃষ্ণ ঠাকুরের জন্মচক্রে বিচার করি, তাহলে রাবিচক্রে স্যার একটা অন্য দিক আমরা কাছে উন্মোচিত হবে স্যার, কারণ উনি যেহেতু উনি তো ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব, তাই না? তো ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব এখানে প্ল্যানেট বিচার করতে গিয়ে ধরেন একটি খারাপ দিক আসলে, তো শিক্ষার জন্য কিন্তু আমাদের নেগেটিভ দিকটাকেই তুলে ধরতে হবে। আমরা মানুষের নেগেটিভ না দিয়ে, মরা দিয়ে যেহেতু রাম নাম হয়, তো আমরা নেগেটিভ দিকই আনি। আর আজকে সূর্য বীর্য ঐশ্বর্যের প্রতীক যেহেতু মঙ্গল, তো আমি বলছিলাম যে নেলসন ম্যান্ডেলা নিলে নেওয়া যায় কিনা। আপনারা যদি বলেন নেব, না হলে সেই রামকৃষ্ণ পরমহংস নিয়ে যাবো। এইবার ভোট কাদের বেশি আপনারা বলেন? আজকে কোনো লটারি করার সময় নেই, কারণ আমাদের আর 30 মিনিট সময় আছে। কিন্তু স্যার ম্যান্ডেলা নেন, নেব স্যার ম্যান্ডেলাই হোক স্যার, হবে? হ্যাঁ স্যার। সবাই একমত আছেন? নেলসন ম্যান্ডেলার জন্মদিন শহর সঠিক বলতে পারবেন? জি স্যার। কে? শোভন বিশ্বাস। আচ্ছা বলেন তো, আগে জন্ম তারিখ বলেন তো। 18 জুলাই 1918। 18/7/1918। এদিন কি বার ছিল? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। কয়টার সময় জন্ম? 14:54। মানে দুপুর 2:54। কোথায় জন্ম? এটা হচ্ছে এমভেজো উমটাটা, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা, এস আফ্রিকা।
এই প্ল্যানেটটা বলেন। স্যার ধনু লগ্ন, ধনু লগ্ন, ওরে বাবা। হ্যাঁ, তারপরে বৃষতে শুক্র কেতু, বৃষতে শুক্র কেতু, বাহ। মিথুনে হচ্ছে বৃহস্পতি, মিথুনে বৃহস্পতি, হ্যাঁ। কর্কটে শনি সূর্য, কর্কটে শনি আর রবি, হ্যাঁ। আর বুধও আছে সঙ্গে। ও, বুধ আছে, রবি আছে। এটা কি আপনি গোচর প্ল্যানেট দেখে তারপরে বললেন যে এর সঙ্গে মিলিয়ে এটা আবিষ্কার করলেন নাকি? আমি আগের আচ্ছা, থেকে আসি পরে আসি, দেখি কি হচ্ছে, দেখি বুঝে ফেলতে পারবো যে গোচর প্ল্যানেট দেখে মিলালো কিনা, এটা বোঝা যাবে এখানে। হ্যাঁ, তারপরে কন্যায় মঙ্গল, কন্যায় মঙ্গল, হ্যাঁ। তুলায় চন্দ্র, তুলায় চন্দ্র, আর রাহু হচ্ছে বৃশ্চিকে। হ্যাঁ, রাহু বৃশ্চিকে। তাহলে রাহু আর কেতু দুজন নিঃস্ত। তাহলে ইনি এত বড় নিঃস্ত রাহু থেকে এত বড় নেতা হলেন কিভাবে? এটা কিন্তু আমাদের প্রথম প্রশ্ন, যে আপনারা প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন হবে যে রাহু আর কেতু, সবচেয়ে আমিত্বকারী গ্রহ হচ্ছে রাহু, যে তাকে লোভী করবে। লোভী, সূর্য, বীর্য, ঐশ্বর্যের প্রতি লোভ থাকবে, প্রচুর ধন সম্পদের প্রতি লোভ থাকবে। তো সেই লোভী গ্রহ দ্বাদশে নিঃস্ত হয়েছে, তো তাকে কিভাবে এত বড় রাষ্ট্রনায়ক বানাবে? তো এই রাষ্ট্রনায়কের মধ্যে এনার নাম কি? নেলসন ম্যান্ডেলা। জি স্যার। এন ম্যান্ডেলা। এই নেলসন ম্যান্ডেলার নিউমারোলজি করুন তো, বানানটা বলেন। এন ই এল এস ও এন, এল ই এন এস ও এন, এন ই এল এস ও এন, ম্যান্ডেলা, এম এ এম এ এন এন ডি এল এ, ডি ই এল এ, জি, DELA। তাহলে কত হয়? 5 5 5 10 আর 3 13, 13 আর 3 16, 16 আর 7 16, 4 1 7 7 14, 14 আর 5 19, 1। নেলসন হচ্ছে 1, ম্যান্ডেলা 4 1 5 5 5 10 1, 4 1 5 5 10 1 1 3 আর 1 4 আর 5। নেলসন ম্যান্ডেলা হচ্ছে 6 শুক্র। তাহলে কি আপনি গোচর প্ল্যানেট দেখতে দেখতেই বানালেন মনে হয় নিশ্চয়ই, কারণ হচ্ছে শুক্রবার ক্লাস হচ্ছে। নেলসন ম্যান্ডেলাও কিন্তু দেখুন শুক্র, শুক্রের মানুষ সে। তাহলে শুক্র তার প্ল্যানেটে কোথায় আছে? দেখেন, শুক্র তার কিন্তু লগ্নের ষষ্ঠে নিজ গৃহে বসে আছে, এবং শুক্রটা হচ্ছে ওনার আয়পতি এবং ষষ্ঠ। খেয়াল করতে হবে এখানে কিন্তু ধনু লগ্নের ক্ষেত্রে পাপ পুণ্য কে? ধনু লগ্নের ক্ষেত্রে শুক্র একাই পাপ, তাই না? শুক্র একাই পাপ গ্রহ স্যার, এবং শুক্র যদি স্যার মারক লক্ষণাক্রান্ত হয় তাহলে মারক হবে। এখানে শুক্র মারক লক্ষণাক্রান্ত, একমাত্র রবি বুধের সম্বন্ধে রাজ্য হবে, তাই তো? হ্যাঁ স্যার, রবি বুধের রাজ্য হবে স্যার, রাজ্য হবে। আর শনি এই লগ্নে মারক লক্ষণাক্রান্ত হলে মারক হবে, তাই না? ধনু লগ্নে, হ্যাঁ স্যার, ঠিক তো? শনি মারক। আচ্ছা, ঠিক আছে স্যার, শনি মারক হবে। আর যদি শুক্র পাপ লক্ষণাক্রান্ত হয় তাহলেও কিন্তু মারক হবে, হ্যাঁ স্যার, হবে তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, রবি মঙ্গল শুভ স্যার। ভুল বললে বলেন। তাহলে দেখুন যে এই শুক্র ধনু লগ্নের ক্ষেত্রে একমাত্র পাপ, তো হচ্ছে পাপ গ্রহ, সে আয়পতি এবং ষষ্ঠপতি। তো শুক্র কি? শান্তির প্রতীক, তাই তো? আজকে তার নাম সংখ্যায়ও কিন্তু শুক্র আসছে, জন্ম তারিখে কি আসছে? 18 মানে 8 1 9 9 7 16 17 8 8 1 9 9 8 17 8 শনি। শনি জন্ম তারিখ সংখ্যায় আসছে শনি, আর বার হচ্ছে বৃহস্পতি যোগ 3 সমান 11 2 চন্দ্র। ইনার জন্ম তারিখে আসছে শনি আর চন্দ্র, মানে মঙ্গল শনি চন্দ্র, তাই সরি, মঙ্গল শনি আর বৃহস্পতি মিলে, বৃহস্পতি বার মিলে আসতেছে চন্দ্র। খেয়াল করুন কিন্তু জন্ম তারিখে কি আসছে, মানে 18 তারিখ মানে মঙ্গলের তারিখে জন্মগ্রহণ করেছে, তার মঙ্গলের ফল প্রথম দেখতে হবে। স্যার আপনারা দেখতে পাচ্ছেন স্যার। এবার দেখুন 18 তারিখে জন্মগ্রহণ করেছে মানে মঙ্গল। আপনারা এইখানেই লিখি, 18 তারিখ জন্মগ্রহণ করেছে মানে মঙ্গল। এইবার 7 মাস আর 1918, 7 মাসের সংখ্যা 7
9 আর 1 10 আর 1 11 আর 8 19 মানে 1918 মানে 1, তাহলে 9 7 16 আর 1 17 মানে 8 না। এইবার শনির তারিখ যোগ বৃহস্পতি 3 সমান কত? 11 2 না? এবার বুঝতে পেরেছেন? শনির তারিখ না শুক্রের তারিখ হবে স্যার? আজকে শুক্রবার। আরে আজকের কেন, উনি জন্মগ্রহণ করেছে বৃহস্পতি বারে না, বৃহস্পতিবার। এখন তো আর আজকে শুক্রবার আসবে না। আজকে শুক্রবার দেখুন নামটা যে আসছে সে কিন্তু নেলসন ম্যান্ডেলা 6 আসছে শুক্রবারের ক্লাস। তো এইনার জন্ম তারিখের সংখ্যা বিচার করতে গেলে কি করব? 9 আর 2 বিচার করব না? ঠিক আছে স্যার। ঠিক তো? অর্থাৎ মঙ্গলের শুভ দিক ধরবো না অশুভ দিক ধরবো, আর চন্দ্রের শুভ দিক ধরবো না অশুভ দিক ধরবো, এইটা। তাহলে মঙ্গল কোথায় আছে এই লগ্নের ক্ষেত্রে? মঙ্গল কোথায় দেখেন, ওই মঙ্গল দশমে কর্মভাবে। তো ধনু লগ্নের ক্ষেত্রে মঙ্গল কি হবে? মঙ্গলের কোনো কথা কি বলা আছে ধনু লগ্নের ক্ষেত্রে? হ্যাঁ স্যার, রবি মঙ্গল শুভ গ্রহ স্যার। এই মঙ্গল রবি শুভ, দেখেন শুভ সে পঞ্চমপতি আর দ্বাদশপতি, পঞ্চম এবং দ্বাদশপতি। সে রাষ্ট্রনায়ক হয়েছে মঙ্গলের কারণে। দ্বাদশপতি ব্যস্ত হয়েছেন, উনি বর্ণবাদ প্রথা চালু করেছেন, মানে বর্ণবাদ প্রথাকে বিলুপ্ত করেছেন। যে সাদা আর কালোর মধ্যে যে বিচ্ছেদ, নেলসন ম্যান্ডেলা একমাত্র দূর করেছেন, যে সাদা আর কালো, বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙ্গা, তাই না? যে কালো আর ধলো, বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙ্গা, মানে কাটলে সবার লাল রক্ত বের হবে, সবাই মানুষ, সবাই লাল দেখা যাবে। তো এই প্রথাটা দূর করেছেন, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের প্রথাটা, যে দূরত্ব, ঘৃণা, এইগুলো দূর করেছেন। এটা দূর করতে সহযোগিতা করেছে কে? কে সহযোগিতা করেছে এখানে এই প্ল্যানেটে বলেন? বলেন। রবি বুধ করেছে স্যার, রবি বুধ স্যার, কারণ রবি বুধ জ্ঞানের কারক, জ্ঞানই তো মানুষের স্যার অন্ধকার দূর করেছে। স্যার বৃহস্পতি তো সপ্তম বলছে স্যার, সে লগ্নপতি সপ্তমে, সে কি স্যার সাহায্য করছে? লগ্নপতি এবং চতুর্থপতি, লগ্নপতি এবং চতুর্থপতি বৃহস্পতি, বৃহস্পতি তো তাকে ধর্ম, জ্ঞান, গরিমা, মহান করতে, মহামানব করতে তাকে সহযোগিতা করেছে। এবং বৃহস্পতির উপরে দেখুন কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই, কোনো পাপ গ্রহের জ্যোতিও নেই, আছে? না, কোন রকম বৃহস্পতির উপর নেই, অর্থাৎ সে রাষ্ট্রনায়ক করেছে তাকে বৃহস্পতি, লগ্নপতি এবং সে করেছে। কিন্তু এই লগ্নের ক্ষেত্রে শুক্র একান্তই পাপ। তো শুক্র তাকে পাপ, শুক্র সে বসে আছে ষষ্ঠ ঘরে, মানে ষষ্ঠ এবং আয়পতি একমাত্র পাপ। তো শুক্র পাপ থেকে এখানে কি দিয়েছে বলেন? জেল খাটছে, কষ্ট পেয়েছে স্যার জীবনে প্রচন্ড। তার রাজনৈতিক মতাদর্শ বাস্তবায়নে স্যার বাধা সৃষ্টি করছে কেতু, এবং যে কারণে স্যার জেলে টেলে ছিল স্যার। উনি দীর্ঘদিন যাবত এখানে যদিও নেলসন ম্যান্ডেলার জীবনী অনেক আগে পড়েছি, কি পড়েছি না পড়েছি মনেও নেই, তবে আমি প্ল্যানেট দেখে যেটা আমার মনে হয় আমি বলতেছি, ভুল হলে আপনারা বলবেন। একটু মিউট করুন, মিউট করুন, মিউট করুন। তো দেখুন নেলসন ম্যান্ডেলার জীবনে আবার কি ব্যাপার, নেলসন ম্যান্ডেলার জীবনে নারী লোলুপতা, নেশা, মদ্য, জুয়া, অশান্তি, অশান্তি সৃষ্টিকারক কোনো কিছু, একটা পুরুষকে ধ্বংস করতে পারে নারী, একটি পুরুষকে ভালো করতে পারেও কিন্তু নারী, তাই তো আদ্যাশক্তি মহামায়া। তো শুক্র দেখুন এখানে পাপ গ্রহ, সে কিন্তু পাপ ঘরে নিজ গৃহে বসে আছে, কেতুকে সঙ্গে নিয়ে রাহু দৃষ্ট হয়ে, অর্থাৎ শুক্রের যে তার দৈত্য কুলগুরু যে শুক্র, সেই শুক্র দৈত্যের গুণগুলো তার ভিতরে কিন্তু নেই, ষষ্ঠ ঘরে নেগেটিভ গ্রহ নিজ গৃহে। তাহলে এখানে আপনারা বলবেন ষষ্ঠ পতিত্ব দোষ বেড়েছে, মানে তারই ওই বেশ্যা সংসর্গ, নারী লোলুপতা, তারপরে নেশা মধ্যে যাওয়া, অশান্তি সৃষ্টি করা, এইগুলোই মনে হয় তার বাড়বে। হ্যাঁ বলেন স্যার। ওনার 3টে স্ত্রী ছিল। হ্যাঁ 3টে স্ত্রী ছিল, আচ্ছা আচ্ছা। তাহলে 3টে স্ত্রী থাকলে সে আর বাইরে যাবে কেন, তার আর প্রয়োজনই বাকি। তো উনি জীবনে কি নেশা টেশা করতেন? যদিও আফ্রিকান লোক হয়তো করতেন কিনা জানি না, বা আফ্রিকান লোক করার কথা, আফ্রিকায় করে না এমন লোক, সাধু লোক পাওয়া খুব কঠিন।
যে বন জঙ্গল এলাকা। আর আফ্রিকাই এখনো, আফ্রিকা মহাদেশ কিন্তু এখনো উন্নতির শীর্ষে বা উন্নতির দিকে ওঠে নাই। এখন যে কাতারে ছিল, যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গেছে। আফ্রিকা বিশেষ করে ওই অবস্থানই রয়ে গেছে। তো শুক্র এখানে আমি বলবো যে শুক্র ষষ্ঠ ভাবে থেকে তার বরং দৈত্য কুলগুরুর মনোভাবকে দূর করে শান্তির দিকে এনেছে। তাই তো শান্তির প্রলেপ লেপনের চেষ্টা করেছে উনি বর্ণবাদ প্রথা নিয়ে, যেটা ওনাকে অমর করে রেখেছে। এখানে সহযোগিতা করেছে শুক্র। রাষ্ট্রনায়ক হতে সহযোগিতা করেছে বৃহস্পতি। তো বৃহস্পতি, উনি বৃহস্পতির বারে জন্মগ্রহণ করেছে। আর চন্দ্র মা তাকে কি সহযোগিতা করেছে? চন্দ্রটি কোথায়? চন্দ্র একাদশে। তো চন্দ্র ধনু লগ্নের ক্ষেত্রে চন্দ্রের কথা কোথাও উল্লেখ নেই যে চন্দ্র শুভ হবে না অশুভ হবে, মানে শুভ করে থাকলে শুভ হবে, অশুভ করে থাকলে অশুভ হবে। তো চন্দ্র দেখুন অষ্টমপতি, সে একাদশে বসে আছে। চন্দ্রের উপর রাহুরও দৃষ্টি নেই, বৃহস্পতির নবম দৃষ্টি আছে। তো দেখুন চন্দ্রের উপরে বৃহস্পতির নবম দৃষ্টি, সরি পঞ্চম দৃষ্টি, চন্দ্রের উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে। তো চন্দ্রটাকে যদিও পাপ লক্ষণ আক্রান্ত হলে পাপ হবে, চন্দ্রের কথা তো উল্লেখ নেই, আর শুভ করে থাকলে শুভ। তো চন্দ্র শুক্রের ঘরে বসে আছে, শুক্রের লটে, একটা শুক্রের লট, একটা বৃহস্পতির লট। তো শুক্রের লটে বসে আছে বা শুক্রের ঘরে বসে আছে। শুক্রের ইয়েতে জন্ম তার, শুক্র এখানে পাপ, সে শুক্রকে দুর্বল করে তুলেছে। তো তোলার কারণে এখানে বৃহস্পতির দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়েছে চন্দ্রের উপর, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দৃষ্টি পড়েছে। তো চন্দ্রের মায়ের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়েছে। তো সে মাতৃমূর্তির ছায়া দিয়ে সে টোটাল আফ্রিকার বর্ণবাদ প্রথাকে দূর করতে কিন্তু বৃহস্পতি আর চন্দ্রই এখানে সহযোগিতা করেছে। এখানে রবিবুধ কিন্তু সহযোগিতা করেনি, যদিও রবি ভাগ্যপতি আর বুধ হচ্ছে কর্ম এবং সপ্তমপতি, কিন্তু সে কিন্তু শনি যুক্ত। শুধু শনি যুক্ত নয়, তার উপর রবি বুধের উপর আবার রাহুর পঞ্চম দৃষ্টি আছে। এখানে কিন্তু রবি বুধ করেনি। কেন করেনি? বুধের পরে রাহুর দৃষ্টি, এটা কোনো ক্রমেই শুভ নয়, আবার চন্দ্রের গৃহে। আবার রবির উপর রাহুর দৃষ্টিও শুভ না, আবার রবির সঙ্গে শনির যুতিও কিন্তু শুভ নয়। অর্থাৎ রবি যদি ভালো থাকতো তাহলে কিন্তু, রবি আর বুধ যদি ভালোই এখানে থাকবে, তাহলে ওনার মৃত্যুটা কিভাবে হয়েছে নেলসন ম্যান্ডেলা? হ্যাঁ, মৃত্যু বার্ধক্যজনিত কারণে। বার্ধক্যজনিত, কোনো ব্যাধিতে হয়নি স্যার, বার্ধক্যজনিত রোগ মারা গেছে, অনেক বয়সে মারা গেছে স্যার, 90-এর উপরে মনে মারা গেছে। না, তা তো অনেক বয়সে মারা গেলেন তো কিছুদিন আগে। এই ইনি কোনো ব্যাধি পীড়ায় ভুগতেন সে সময়, সেই ইতিহাস কি পড়েছেন? শুভম বিশ্বাস, আপনি তো জন্ম তারিখ দিয়েছেন, বলেন। না স্যার, এটা সম্পর্কে আমি জানি না। কি দশায় মারা গিয়েছে স্যার, সেটা বললে তো বোঝা যাবে। কত তারিখে মারা গেছেন আপনি? এই তারিখটা কেন দিলেন? এর কারণ কি? না, এই তারিখটা আপনার মনে কেন আসলো? এটা কি ক্লাস থেকে আসছে না আগের থেকে কি করে রাখছেন? আমি গতদিনই এইটা ঠিক করে রাখছি। গতদিন কেন? যে এখানে দেখেন না 18 তারিখ, ওই 9 সংখ্যার ক্লাস আজকে হতে পারে, তার জন্য। আবার উনি 27 বছর কারাগারে ছিলেন, সেখানে 9-এর একটা প্রাধান্য রয়ে গেছে। হ্যাঁ, এই একটা পয়েন্ট। এইটা 27 বছর কেন কারাগারে ছিলেন? 27 বছর সেই 9 সংখ্যা কেন দিলেন? ওনার 18 তারিখে জন্ম। এই দেখেন রবি আর শনি, তাকে যে মঙ্গল তৈরি করেছে, রবি আর শনি, শনি আর রবির মধ্যে বিভেদ। এখানে কিন্তু শনি আর রবি একসঙ্গে যুক্ত হয়ে বসে আছে, অর্থাৎ রবিটাকে কিন্তু দুর্বল করে দিয়েছে। আগেই কিন্তু বললাম রবি দুর্বল। আমরা 18 তারিখ যখন ব্যাখ্যা করেছি তখন বলছি কিন্তু এটা বৃশ্চিকের মঙ্গল ধরতে হবে 18 তারিখে। আজকের গোচর প্ল্যানেটটি কিন্তু 18 তারিখের সঙ্গে মিলতে হবে, অর্থাৎ আজকের ক্লাসটাও কিন্তু 18 তারিখের সঙ্গে মিল পাওয়া যায়। দেখেন রবি আর শনি কিন্তু অষ্টমে নিধন স্থানে বসে আছে, অর্থাৎ দুটি পাপ নিয়ে সেই মঙ্গলের জন্ম করেছে। মঙ্গল তাকে সূর্য, বীর্য, ঐশ্বর্যের মালিক করেছে, এত বড় বর্ণবাদ প্রথা বিলুপ্ত করতে সহযোগিতা করেছে, পৃথিবীর বুকে বা বিশ্বের বুকে তাকে অমরত্ব লাভ করতে সহযোগিতা করেছে বৃহস্পতি চন্দ্রের দৃষ্টি, অর্থাৎ চন্দ্র সৃষ্টিকারক আর বৃহস্পতি দেবতাদের গুরু। তো এই চন্দ্রই ওনাকে নতুন কিছু সৃষ্টি করেছে। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা কি কোনো পুরস্কার, কোনো বিশেষ করে পেয়েছে, নোবেল টোবেল পেয়েছে, এমন কোনো কিছু আছে জানেন কেউ? নোবেল প্রাইজ পান। হ্যাঁ, 1993 সালে নোবেল প্রাইজ পান। 1993 মানে 9 এর 1 10, 10 আর 9 19, 19 আর 3 22 মানে 4।
সালে উনি নোবেল পান। তো দেখুন নোবেল পেতে কিন্তু সহযোগিতা করেছে কে এখানে? এখানে উনি কিন্তু বিদ্যায় পঞ্চম পতির প্রভাবে কি পেয়েছে? দেখুন তো, পঞ্চম এবং দ্বাদশ পতির প্রভাবে কি পেয়েছে? পাইনি। অর্থাৎ ওনার শিক্ষার কারণে কিন্তু নোবেলটা কিসের উপর পেয়েছে? স্যার আমি একটু বলি স্যার। হ্যাঁ বলেন। স্যার উনি স্যার ওই 27 বছর জেল কেটে মানে আফ্রিকা শান্তি প্রতিষ্ঠা করার জন্য, আর জেল তো স্যার রাহু কাটাইছে। আর রাহুর তারিখ সালেই স্যার উনি এটা নোবেল পুরস্কারটা পাইছে। এটা কি মিলে স্যার? রাহু নেগেটিভ থাকার কারণে রাহুর অশুভ প্রভাবটা ওনার উপরে দেয়নি। ওই যে বললাম যে উনি ধনলোভী নয়, উনি নারী লোভী নয়, উনি নেশা লোভী নয়। উনার মনে হয় না যে বিশাল অট্টালিকা সম বিশাল কিছু নিজে করে গেছেন, এমন মনে হয়নি। নেলসন ম্যান্ডেলার মনে হয় এমন কিছু নেই। যেমন মুয়াম্মার গাদ্দাফির ছিল বিশ্বের যত স্বর্ণ, মুয়াম্মার গাদ্দাফির তার থেকে বেশি স্বর্ণ ছিল, লিবিয়ার প্রেসিডেন্ট। স্বর্ণ দিয়ে রেলপাটি তৈরি করে রেখেছেন, এটা আমরা নিউজে দেখেছি। রেলপাটি তৈরি করে করে রেখেছেন স্বর্ণ দিয়ে। স্বর্ণ রাখবে কোথায় এত স্বর্ণ? যেহেতু বিশ্বে যত স্বর্ণ তার থেকে বেশি স্বর্ণ ওনার। তো ইনি কিন্তু অতটা আমিত্ব ভাগ করে রাহু যে আমিত্ব করবে, রাহু যে তাকে নিজের জন্য কিছু করাবে, সেটা কিন্তু করায়নি। আমার মনে হয় না ওনার একটা 5 তলা বাড়ি আছে বা হয়তো 10টা বাড়ি তৈরি করে রেখে গেছেন, এমনটি মনে হয় না। আপনারা কি ইতিহাসে তা পান? উনি খুব সাধারণ জীবন যাপন করতেন স্যার। এই দেখেন, তার মানে রাহু ওনার এই নেগেটিভ ঘরে থেকেও কিন্তু পজিটিভ ফল দেয়। কোন ফল দেয়? মানে তার যে অপরের ধন সম্পদ লুফিয়ে আনার যে মানসিকতা, সেটা কিন্তু তৈরি করেনি। দ্বাদশে ব্যয়ের ঘরে নিচস্থ রাহু। অর্থাৎ এই লুফিয়ানাটা কি ভালো? আপনি বলেন, রাষ্ট্র শাসন করলাম, এইবার জনগণের কর, জনগণের মাথার ঘাম পায়ে ফেলা টাকা, তাই এনে আমি অট্টালিকায় বসবাস করলাম, এটা কি ভালো? অর্থাৎ ধনু লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বৃহস্পতি, সে সপ্তমে বসে আছে, তাকে এই অনুশোচনা দিয়েছে, আবেগ দিয়েছে, তাকে এই বৃহস্পতির জ্ঞান গরিমা দিয়েছে, তার জন্য উনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে বর্ণবাদ প্রথা দূর করার জন্য। জেল তাকে এই রাহু নিচস্থ থেকে রাহু না খাটিয়ে বরং তাকে কেতু ওই শুক্র যুক্ত থাকার কারণে তাকে এই বিনা দোষে দোষী সাব্যস্ত, লোকের ভুল বোঝা, সন্দেহ প্রবণতা, শান্তিকারক গ্রহকে বিঘ্ন সৃষ্টি করা, অর্থাৎ এই যে শুক্র হচ্ছে একমাত্র ধনু লগ্নের ক্ষেত্রে পাপ, সেই পাপ গ্রহ কেতু যুক্ত থাকার কারণে তাকে লোকে ভুল বুঝেছে, সন্দেহ করেছে, যার জন্য যে ধূর ও একটা কি আবিষ্কার করেছে, ওকে জেলে আটকাও। যেমন আমাদের সেই গ্রিসের আফাকি আছেন কিনা, ওনার যেমন ওই সক্রেটিসকে জেলে আটকিয়েছে। সক্রেটিস একটা পাগল, কিন্তু জেলখানায় আটকায়নি, ওনার বাড়িকে জেলখানা তৈরি করেছে। ওনার বাড়ি ওনার রক্ষণের কোনো লোক দেয়নি, ওনাকে রান্না করার লোক দেয়নি, খাওয়ানোর লোক দেয়নি, বাইরের থেকে খাবার নিয়ে ওনাকে খাওয়ানো হবে। কিন্তু সক্রেটিস কি করেছে, ওখানে এমন একটা জিনিস আবিষ্কার করে ছাদের পরে উঠে উঠে চেঁচায়া বলতো যে ইউরেকা ইউরেকা, আমি আজকে এইটি আবিষ্কার করলাম। বলছে ও শালা পাগল, ও তো এই বলছে। কিন্তু তার মৃত্যুর 500 বছর পরেও কোর্ট রায় দিয়েছে যে সক্রেটিসের নির্দোষ ছিল, সেই সঠিক ছিল। ভেবে দেখেন, তাহলে সে যে মানে নতুন কিছু সৃষ্টি করেছে, নতুন কিছু সৃষ্টি করার ক্ষেত্রে তাকে পাগল সাব্যস্ত করাইছে, বা তাকে যে এইটাকে জনগণ মেনে নিতে পারেনি, তাই ষড়যন্ত্রমূলক ভাবে তাকে 27 বছর কারাবাস ভোগ করাইছে। এটা কিন্তু কেতু শুক্র ষষ্ঠে থেকে, পাপ গ্রহ নিজ ঘরে থেকে, শক্তিশালী থেকে কিছু না কিছু শক্তি ক্ষতি তো করবে। সে তাকে নেশা মধ্য জোয়ায় নেয়নি, পরনারী ভোগ করায় নাই, বা বেশ্যা সংসর্গে যাওয়াই নাই, কিন্তু তাকে জেল খাটিয়ে ছেড়েছে, মানে মানসিক শান্তি বিঘ্নিত করাইছে। সক্রেটিসকে জেলে রেখে কি হয়েছে? তার ঘরের মধ্যে জেল সৃষ্টি করে কি হয়েছে? তাকে মানসিক ভাবে আরো পাগল করে দেওয়া হয়েছে। যদিও জেলখানায় লেখা থাকে যে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, যে আমরা জেলে ঢুকলে নিরাপদে রাখবো, তোমাদের আলোর পথ দেখাবো, অর্থাৎ তোমরা যে সন্ত্রাস বদমাইশ গুন্ডা ছিলে এগুলোর থেকে ভালো হবা। তা আসলে কি জেল খেটে কত পার্সেন্ট লোক ভালো হয় আপনারা জরিপ করে দেখেছেন? জেল খেটে বেরোনো লোক, যে চুরির অপরাধে জেল খেটেছে, ডাকাতির অপরাধে জেল খেটেছে, বা ধরুন নরহত্যার অপরাধে জেল খেটেছে, এরা বের হয়ে কি ভালো হয়? কত পার্সেন্ট ভালো হয় বলেন? হয়? তো উনাকে জেল খাটিয়ে উনি কি উনার রাজনীতি বর্ণপ্রথা থেকে ছেড়ে আসছে? উনি কি ভালো হয়েছে? হয়নি।
উনি বরং ওই বর্ণ প্রথাকে ওনার মাথার মধ্যে জেলে থেকে রয়েছে, শালার আমাকে জেল খাটিয়েছিস, এই বর্ণ প্রথা আমি বিলুপ্ত করেই ছাড়বো। এই করে ছাড়ার পিছনে সহযোগিতা করেছে বৃহস্পতি এবং চন্দ্র। আর শুক্র ওনার ভিতরে সেই তেজ গাম্ভীর্যতা তৈরি করেছে, আমি করেই ছাড়বো, শান্তি আমি স্থাপন করেই ছাড়বো, এবং করে উনি ঠিক নোবেল পেয়ে ছেড়েছে। তো পাপ গ্রহ পাপ ঘরের থেকে এই শুভ ফলটা দিয়েছে। পাপ গ্রহ যেমন তাকে ধ্বংস করিয়েছে, ওই যে 18 তারিখের মঙ্গল ভেঙে চুরে নতুন কিছু তৈরি করবে, অর্থাৎ বৃশ্চিকের মঙ্গল ভেঙে চুরে নতুন কিছু তৈরি করবে। একটি ল্যাপটপ ভেঙেছে, নেলসন ম্যান্ডেলাকে 27 বছর কারাগারে যখন রেখেছে তখন তো ফাঁসিও দিয়ে দিতে পারতো, চাইলে ওই সরকার পারতো না? পারতো নাকি? তা কিন্তু দিতে পারেনি। অর্থাৎ মারক গ্রহ মারক লক্ষণাক্রান্ত হলেই যে মারক হয়ে যাবে এমনটি কিন্তু নয়। বিশেষ করে নেগেটিভ গ্রহ শনি মারক হয়ে মারে, শনি মারে এমনটি কোথায় দেখেছে? শনি মানুষকে কিন্তু মারে না, শনি মানুষকে মরার মতো ফেলে রাখে, মানে ধোলা সাপের মতো মারিয়ে ধরে ও যাতে নড়তে না পারে। তো শনি এখানে দেখেন অষ্টম ভাবে বসে আছে, ধনপতি এবং তৃতীয় পতি, তাকে কিন্তু ধন সম্পদ প্রচুর দেয় নাই, সে ভাই বোনের মধ্যে সবচেয়ে ধনী হয় নাই, কিন্তু জননন্দিত প্রতিষ্ঠিত হয়েছে। সেই শনি কিন্তু অষ্টম ভাবে রবি বুধ যুক্ত, শনি ধন সম্পদ গর্বে কিন্তু ওনাকে গর্বিত করে নাই, বরং ওনার মধ্যে সেই জ্ঞানের বিকাশ ঘটিয়েছে, যে জ্ঞান দ্বারা বর্ণ প্রথা বিশ্বের মধ্যে এত বড় বর্ণ প্রথা যা আজও পর্যন্ত আমেরিকায় রয়েছে শ্বেতাঙ্গ, যে এই কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট তো বারাক ওবামা প্রথম হলেন। তাহলে এত বড় গণতন্ত্রের দেশে, বিশ্বের সবচেয়ে প্রথম গণতন্ত্রের দেশে, যেখানে কৃষ্ণাঙ্গদের কোনো রকমে ভালো চোখে দেখা হতো না, যেমন কলকাতায়, এখনো কলকাতায় আপনারা যান, যত মুটি আছে, যত রিক্সাওয়ালা আছে, যত ঠেলাওয়ালা আছে, সব হচ্ছে উড়িষ্যার উড়িয়ারা। মানে উড়িয়ারা যেন মানুষের মধ্যে পড়ে না, ওদের ভালো চাকরি দেওয়া যাবে না, ওদের ভালো ব্যবসা করতে দেওয়া যাবে না, ওরা রাস্তায় ওই টানা রিক্সা চালাবে, ওই ট্যাক্সি চালাবে, বড় জোর হলে ওই ট্যাক্সি চালানো পর্যন্ত শেষ, বা বাড়ির মানুষের বাড়ির কাজ করা। পুরুষ মানুষ এসে মানে আমি এমন দেখেছি, আমার মতো সূর্য বীর্যশালী লোক বা আমার মতো মানুষ এসে সে পরের বাড়ি কাজ করছে, এবং কি পরের বাড়ি রান্না করছে উড়িয়ারা, মানে উড়িষ্যার লোকেরা, এদের উড়িয়া বলা হয়। যত ট্যাক্সিওয়ালা আছে সব উড়িয়া, 95% ধরবেন উড়িয়া, টানা রিক্সাওয়ালা তো 100% উড়িয়া, মানে উড়িষ্যা। কেন? তো এই বর্ণপাত, যেমন আফ্রিকার এই কৃষ্ণাঙ্গ, এমনকি ওই আমেরিকার পাশে ওই ট্রাম্প এসে দেয়াল দেবে, কোন দেশ, তো কোন দেশের সাথে দেয়াল তৈরি করবে? মেক্সিকানদের আমেরিকানরা কোনো ক্রমেই মানুষ বলে গণ্য করে না, তো মেক্সিকানরা মানুষের মধ্যেই না। মেক্সিকানরা আমেরিকা এসে কি করবে? ওই থালা বাসন দেবে, গাছের চারা দেবে, ওই ট্যাক্সি চালাবে, বড় জোর হলে রিক্সা ভ্যান চালাবে, ময়লা ফেলবে, সিটি কর্পোরেশনে ময়লা পরিষ্কার করা, এই সকল কাজে দেবে, এই সকল কাজ করে তোরা বাস, মানে এদেরকে ভালো কোনো কর্ম দেওয়া হবে না। তো এই যে প্রথা, সেই প্রথাকে বিলুপ্ত করেছে এই শনি। দেখুন তার আমিত্ব ভাবকে বা ধন সম্পদ লোভী করেনি, সে অষ্টম ভাবে থেকে এগুলোকে ত্যাগ করাইছে, ত্যাগ করায় তার জ্ঞানের প্রস্ফুটন করাইছে। তো আজকের ক্লাসও কিন্তু জ্যোতিষ, অর্থাৎ আমাদের নেগেটিভিটি দূর করবে। আজকের তারিখে কিন্তু সেই 2 শুক্র, দেখেন 2 শুক্র, তো 2 শুক্র মিলে সেই শুক্রের অশুভত্ব দূর করে নতুন কিছু সৃষ্টি করবে। আজকে যে আমি সকালবেলায় বললাম যে এমনকি আমাদের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের রাত্রে যোগদান করার সুযোগ দিব যদি হয়, তো আমি আজকে এমন একটি ক্লাস দেওয়ার ইচ্ছা রাত্রে, যে যা আপনাদের জীবনে প্রতিদিনই লাগবে। তো এই সিদ্ধান্তটি আমি কিন্তু আজকেই নিয়েছি, যে আজকে যেহেতু 2টি ক্লাস আর আজকে 9 সংখ্যা শেষ হয়ে যাচ্ছে, তো গতকাল রাত্রেও কিন্তু প্রেসিডেন্ট স্যারের সঙ্গে আমার কথা হয়েছে, তখনও কিন্তু আমি বলি নাই যে আমি এটা করব। তো এই যে সকালবেলায় অন করতেছি, আমার ছেলেটা এসে পারেনি, তো আমি ফোন করতেছি, আপনারা সবাই যোগদান করে পারেননি, তো ভাবতেছি আজকে 9 সংখ্যা শেষ হয়ে গেছে, ওই প্রথম যে 5টা প্রশ্ন রয়েছে ওই 5টা প্রশ্নের তো উত্তর দিতে হবে আজকে, আর হচ্ছে রাত্রে তাহলে একটা নতুন ক্লাস দিয়ে সবাই একটু আনন্দ পাক, বা সবাই একটু গবেষণায় নিয়ে করতে থাকুক, তারপরে আমরা পরবর্তী টপিকসে সামনের সপ্তাহ থেকে যাবো। এটা কিন্তু এখন ভাবলাম, অর্থাৎ এই যে সৃষ্টি, এই সৃষ্টির মূলেই কিন্তু শুক্র, এই শুক্র নেগেটিভ ঘরে থেকে সৃষ্টি করেছে, আর সহযোগিতা করেছে সৃষ্টির চন্দ্র, চন্দ্র সহযোগিতা করেছে। আবার চন্দ্রের গৃহে অষ্টম ভাবে রবি, অষ্টম ভাবে রবি, তো রবিকে ছাড়া তো চন্দ্র সৃষ্টি করতে পারে না, পারে?
রবিকে ছাড়া চন্দ্র সৃষ্টি করতে পারে? একা মা কি গর্ভস্থ হতে পারে? ওই এক ডাক্তার হয়েছে কুমারী মাতা যেমন যীশু খ্রিস্টর জন্ম দিয়েছে কুমারী মাতা, এরকম কয়জন পাবো বিশ্বের বুকে? 10 জন পেতে পারি। তো বড়জোর যদি বিশ্বের বুকে 10 জন পাওয়া যেতে পারে, তার বেশি কিন্তু পাওয়া যাবে না। কুন্তী মাতা ছিল, এই কুন্তী মাতায় 3 জন, ওই তো 10 জন হবে, সবকিছু মিলে 10 জন হবে। আবার অঞ্জলি হতে পারে হনুমানের মাতা, যিনি পবন পুত্র, মানে বাতাসের মাধ্যমে গর্ভস্থ হয়েছেন, এরকম সব ধরলে হয়তো 10 জন হবে। তো এই রবিরও কিন্তু শুভত্ব দরকার। শুভত্ব কোথায় আছে? রবি ভাগ্যপতি। কিন্তু শনির তারিখে জন্মগ্রহণ করার কারণে, মানে শনিকে সঙ্গে নিয়ে জন্মগ্রহণ করার কারণে এই রবিটা অষ্টমে নিধন স্থানে থেকে রবির তেজ গাম্ভীর্যতা কিন্তু কম দেখাইছে। কেন? রবিরও তো সুনাম যশ প্রতিষ্ঠার দিকে নজর থাকবে। তো রবি উনার যদি খালি সুনাম যশ প্রতিষ্ঠার দিকে নজর থাকতো, তাহলে সুনাম যশের জন্য উনি বর্ণপ্রথা দূর করেছে। প্রতিষ্ঠার জন্য উনি 5টা বাড়ি কেন করেন বলেন? প্রতিষ্ঠার জন্য 5টি বাড়ি করার দরকার ছিল না? ভালো একটা মোটা স্বর্ণের চেন, ভালো একটা দামি ঘড়ি বা ভালো পোশাক আশাক এরকম পরার দরকার ছিল না? অথচ এমনও লোক আছেন বিশ্বের বুকে, এমনও রাষ্ট্রনায়ক আছেন যিনি টয়লেট বানান স্বর্ণ দিয়ে, যে আমি স্বর্ণের টয়লেটে পায়খানা করব, এমনও কিন্তু তৈরি করছেন। নেলসন ম্যান্ডেলা কেন এমন কিছু করেনি? ওনার ইতিহাসে কেন এমন কিছু নেই? এই ক্লাসগুলো যখন শেষ হবে, মানে টোটাল আপনাদের কোর্সটা যখন শেষ হবে, তখন এই যত ক্লাসে যেসব মহামানবদের নিয়ে যে ক্লাসগুলো হলো, এই ক্লাসের প্ল্যানেট গুলোকে আপনারা তখন আরেকবার দেখবেন। দেখলে কি হবে, যে তখন আপনারা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি যখন পরিপূর্ণ বুঝে ফেলবেন, তখন আপনারা গবেষণা করে আরো বের করতে পারবেন, আমাদের থেকে আরো বেশি বের করতে পারবেন, কারণ নতুনরা ভালো করে। আমি সবসময় একটি জিনিস দেখেছি, আমি যখন পার্সোনাল কোচিং করাতাম, তখন কোনো একটা ক্রিটিক্যাল প্ল্যানেট পেলেই সেইটা ওদের ক্লাসে আমি বলতাম যে এইটা হচ্ছে আজকে তোমাদের হোমওয়ার্ক, এইটা হোমওয়ার্ক করে এইটা বের করতে হবে কেন এটা এরকম হয়েছে। তো এর ভিতর দিয়ে আমি দেখতাম যে তারাই বরং খুঁজে খাইজে বের করতো যে এই প্ল্যানেটে এই ত্রুটি, এই বিচ্যুতি, এই শুভ, এই অশুভ, যেটি আমার করার জন্য সময় নেই বা আমি পারবো না। কেন পারবো না? কারণ আমি তো এখন কর্মব্যস্ত মানুষ, আমি তো এখন কর্ম করে কর্মের অবসরে গিয়ে তখন আমার প্ল্যানেটটি দেখতে হবে। আর তারা এখন ফ্রি আছে, তারা ফ্রি থেকে ভালো কিছু করবে। সেই থেকে আমি বুঝেছি নতুনরা ভালো করে সব সময়, যে কোনো কাজে যে নতুন থাকবে সেই ভালো করবে, অর্থাৎ আপনারাই ভালো করবেন, এটা আমার বিশ্বাস। যদি ভুল বলে থাকি, আমাদের এখানে সিনিয়র জুনিয়র সবাই যারা আছেন, সবাই যেহেতু জ্যোতিষ শিক্ষার্থী এখানে সবাই সিনিয়র, তো আপনারা বলুন যে এটা সঠিক কিনা। দেখবেন নতুনরাই ভালো করে। নতুন গাছ যখন কুল গাছের ডাল না কেটে দিলে কিন্তু সেই কুল গাছে বেশি কুল হয় না। স্যার আমি একটা বিষয় জেনে নেই স্যার আপনার কাছে এখানে। হ্যাঁ বলেন। স্যার আমরা তো জানি স্যার নোবেল পুরস্কার পেতে গেলে আমেরিকার বন্ধুত্ব লাগে স্যার। আর আজকে এই লগ্নে স্যার লগ্নপতি এবং চতুর্থপতি বৃহস্পতি। আগে প্রথম প্রশ্ন ভুল করেছেন, প্রথম প্রশ্ন আগে ভুল করেছেন। আমেরিকার বন্ধুত্ব লাগবে নোবেল পুরস্কার পেতে কেন? নোবেল কমিটি যাদের নির্বাচন করবে, আলফ্রেড নোবেল মারা যাওয়ার সময় অঢেল ধন সম্পত্তি রেখে গেছে। তা উনি বলেছেন যে আমার এই ধন সম্পত্তি যা সুদে আসলে হবে, মানে সুদ যা হবে, যেই টাকা যা ইন্টারেস্ট হবে তাই দিয়ে জগতের বুকে পুরস্কার দেওয়া হবে, সেটা হবে বিশ্ববিখ্যাত পুরস্কার, সেটা নোবেল পুরস্কার। এইবার নোবেল কমিটিতে যে থাকবে, আশীর্বাদ ছাড়া পাওয়া যায় না স্যার। হ্যাঁ, আমেরিকার আশীর্বাদ ছাড়া পাওয়া যায় না স্যার সেটা। আমেরিকা এখন বিশ্বমোড়ল আছে, তখন তাই না পাওয়া যাচ্ছে না? যখন ইউকে বিশ্বমোড়ল ছিল তখন কি হয়েছে? যখন ইউকে বিশ্বমোড়ল ছিল তখন ইউকের কথায় চলেছে, তখন জাপান বিশ্বমোড়ল ছিল তখন জাপানের ইয়েতে চলেছে। এখন জাতিসংঘের মহাসচিব কি গুদ্রেজ, কি গুদ্রেজ যেন, অ্যান্থনি গুদ্রেজ নাকি যেন, তো উনি কিন্তু কোরিয়া, দক্ষিণ কোরিয়ার মানুষ, তাই না? কোরিয়ান মানুষকে কেন জাতিসংঘের মহাসচিব করেছে? তাহলে আমেরিকার লোককে বানাতে পারতো। বুশ যখন ইরাকে আক্রমণ করবে তখন জাতিসংঘ অনুমোদন দেয়নি, অনুমোদন না নিয়েই বুশ রাতারাতি যে শালার ক্লাস্টার বোমা মারা শুরু করে দিয়েছে, বিমান দিছে না? তাহলে আমেরিকা চাইলে আমেরিকার মিত্র দেশের কাউকে বা আমেরিকার কাউকে জাতিসংঘের মহাসচিব বানাতে পারতো না? যেহেতু আমাদের কথা শুনবে। দক্ষিণ কোরিয়া মিত্র দেশে স্যার। হ্যাঁ, দক্ষিণ কোরিয়া স্যার আমেরিকার মিত্র দেশে স্যার। আরে মিত্র দেশ ঠিক আছে, তার দেশের কাউকে তো বানাতে পারতো। সে তো পরে বানাইছে মিত্র দেশ। এইখানে যখন ইরানে মানে ইরাক আর আমেরিকার যুদ্ধ হয়েছে তখন জাতিসংঘের মহাসচিব কে ছিল?
এর আগের টার্মের আগের টার্ম, 2 টার্ম আগে কে ছিল? বুট্টুস গার্লি ছিল মনে হয় স্যার, বুট্টুস গার্লি, হ্যাঁ, বুট্টুস গার্লি ছিল মনে হয় স্যার। না না, নামটা বললে আমার মনে পড়বে। আহ, মনে হয় স্যার কফি আনান মনে হয় স্যার। হ্যাঁ, কোফি আনান মনে হয়, কোফি আনান। তো কোফি আনান কোন দেশের লোক ছিলেন? উনি উনি তো আমেরিকার, হ্যাঁ গানা গানা হ্যাঁ, ছিলেন কোফি স্যার। আনান না, আফ্রিকার লোক। হ্যাঁ, হ্যাঁ গানা ছিল স্যার, গানা গানা না না, আফ্রিকার আচ্ছা, গানা। তো কোফি আনান কিন্তু সেখানে কিন্তু অনুমতি দেয়নি। কোফি আনান কিন্তু আপনার যুদ্ধের অনুমতি দেয়নি। তাহলে সে জায়গায় সে তো একটা নিকৃষ্টতম দেশে আছে, আমেরিকার পুতুল থাকার কথা, উনি কিন্তু অনুমতি দেয়নি, ঘাট তেড়ামি করেছে। অর্থাৎ বিশ্বের বুকে ঘাট তেড়ামি করে সে হয়তো দায়িত্ব নিতে পারে, বা বিশেষ করে হ্যাঁ নোবেল নিতে গেলে যেন আমাদের লাগবে, তো উনি কি করতে পারে যে বিশেষ করে একটু সুপারিশ করতে পারে যে তোমরা এখানে দাও, কিন্তু নোবেল কমিটি নোবেল দেবে, এটাই নিয়ম, নির্বাচন করবে। তো যাই হোক, আমাদের টাইম কিন্তু শেষ এবং পরবর্তী স্যারও কিন্তু যোগদান করে ফেলেছেন। স্যার তো আমাদের কার কি প্রশ্ন আছে দ্রুত প্রশ্ন করতে হবে, 5 মিনিট টাইম, অনলি 5 মিনিট। স্যার স্যার, আমি মেন্ডেলা আর একটা সাহেবের কথা বলবো স্যার, আমি আজকে 6 বিরক্ত ঘর করছি স্যার। 8 আমি ঘর এবং সবসময়- দাদার ঘরে 3 ঘরেই গ্রো আছে স্যার, এটা কোনো আর ক্ষতি করছে স্যার? কোথায়? স্যার মেন্ডেলা সাহেবের কিন্তু 6, 8 এবং 12 এই 3 খারাপ গ্রহেই গ্রো আছে আর কি রাশিতে, এটা কোনো ওনার ক্ষতি করছেন? না, ওই যে ক্ষতি করেছে, জেল খাটাইছে, বা ওই যে ক্ষতি করেছে তাকে দমিয়ে রাখার চেষ্টা করেছে, আবার কিছু কিছু জায়গায় উপকার করেছে, সে রাষ্ট্রের ধন লুণ্ঠন করেনি, তারপরে সে ধরেন খারাপ পথে যায়নি, সে তার দৃঢ় সংকল্পকে ধরে রাখতে পেরেছে। তো নেগেটিভ গ্রহ নেগেটিভ ঘরে অনেক সময় শুভ ফল দিতে পারে, তারই প্রতিফলন ঘটেছে এই প্ল্যানেটটিতে। এটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে স্যার, ওই ধনুলগ্ন সাপেক্ষে রবি বুধ রাজযোগ কারক, কিন্তু অশুভ স্থানে থাকলে বা এই যেমন শনিযুক্ত বা এরকম অশুভ স্থানে থাকলে রাজযোগ হবে না স্যার, এটাই কি স্যার? হ্যাঁ, এটা তো বটেই, তার জন্যই তার আমিত্ব, ওই যে বললাম না 5টি বাড়ি নেই, তার জন্যই এটাই ঘটেছে। স্যার পঞ্চমপতি এবং দ্বাদশপতি মঙ্গল বুধ অর্থাৎ শত্রু গৃহে শনি দশম দৃষ্টিতে বসে আছে স্যার, এটার রেজাল্ট কি হতে পারে স্যার? বা মঙ্গল হয়েছে কই শনি দশম দৃষ্টিতে আছে? স্যার, শনি দশম দৃষ্টি স্যার, শনি পঞ্চম। তৃতীয় শনি স্যার, শনি তৃতীয় দৃষ্টি। না স্যার, পঞ্চমপতি 5 যেখানে লিখছেন স্যার সেখানে দশম দৃষ্টি দিয়ে। ও, পঞ্চম ঘরে দশম দৃষ্টি দিয়েছে। হ্যাঁ স্যার। পঞ্চম ঘরে, কিন্তু পঞ্চমপতির উপর শনি তৃতীয় দৃষ্টি আছে। হ্যাঁ স্যার। পঞ্চমপতি মঙ্গলের উপর শনির তৃতীয় দৃষ্টি আছে, এখানে পঞ্চম ভাবে শনির দশম দৃষ্টি আছে, কিন্তু পঞ্চমপতি যেখানে অবস্থান করছে তার তৃতীয় দৃষ্টি আছে। ওই 18 তারিখে আসলেই তো এর উত্তর আমরা পেয়ে যাচ্ছি। 18 তারিখে যে মঙ্গল সৃষ্টি করেছে সেটা শনি দ্বারা পীড়িত, শনি আর রবি দ্বন্দ্ব করতে করতে আসছে, যার জন্যই কিন্তু মঙ্গলের উপরেও দেখেন শনি তৃতীয় দৃষ্টিটা পড়েছে। মঙ্গলের ঘরে পড়াটা এখানে বড় কথা নয়, ঘরে পড়াটা বড় কথা নয়, তার উপরে কিন্তু শনির তৃতীয় দৃষ্টি পড়েছে, এইটাই বড় কথা। অর্থাৎ ক্লাসটি 18 তারিখের মঙ্গল বলে আজকে মেনে নেওয়া যায়, যে আজকে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা 18 তারিখের মঙ্গলের জাতক বা জাতিকা হবে। স্যার উনি কাল সর্পদোষ পেয়েছিলেন স্যার? হ্যাঁ, কাল সর্পদোষ। কাল সর্পদোষে কি করে? কাল সর্পদোষে জন্মদিন যেমন তেমন মৃত্যুদিন ঘটা করে পালিত হয়, তারা প্রতিষ্ঠা পায়, অনেক প্রতিষ্ঠিত হবে তবেই না মৃত্যুদিন ঘটা করে পালিত হবে, এটাই নিয়ম। আচ্ছা, ভিভো 2015 মানে আপনি কি নিত্যানন্দ নাকি যেন আপনি? দেবনাথ, ভিভো 2015, আপনার পরিচয়টা একটু দিন। ভিভো মিউট করা, 2015, মিউটটা আনমিউট করেন। ভিভো 2015 67 করে আছেন, একটু বলুন। আপনার মোবাইলের স্ক্রিনে একটা মাইক আছে, মাইকের ওখানে নারায়ণ লাল দাগ আছে। দেবনাথ, নারায়ণ দেবনাথ কি ভিভো 2015? আপনি ওই মোবাইলে দেখুন, যেখানে ইয়ারফোনের মতো করা আছে, ইয়ারফোন, ওইখানে আঙ্গুল দিন, দিলে দেখুন মিউট আনমিউট আসবে। হ্যাঁ, আনমিউট করুন, ওইখানে হাত দিয়ে মিউট আনমিউট করুন। ডিসপ্লেতে টাচ করুন, মোবাইলের ডিসপ্লে আছে, ডিসপ্লেতে টাচ করুন, আপনার বামে দেখেন একটা নিচে লাল ক্রস চিহ্ন আছে, সেটাকে স্পর্শ করুন।
সবার নিচে বামে আপনারা একটা কি লাল ওনার ক্রস চিহ্ন। পরিচয় পেয়েছেন? উনি কি নারায়ণ দেবনাথ? হ্যাঁ স্যার, এবার কথা বলতে পারবে স্যার। হ্যাঁ, নারায়ণ দেবনাথ। ও আচ্ছা, তাহলে আপনি প্রথম আজকের ক্লাসে প্রথম যোগদান করলেন, তাই তো? আপনার পরিচয় দিন। হ্যাঁ, আপনার পরিচয় দিন, কোথায় বাড়ি? আমার বাড়ি হবিগঞ্জ বাহুগঞ্জ স্নানঘাট। আচ্ছা আচ্ছা, আগে কোথাও কি জ্যোতিষ শিক্ষা নিয়েছেন এই জ্যোতিষ শাস্ত্রের? না কোথাও নেই নতুন স্যার, আমি একেবারে নতুন? একদম নতুন স্যার। আচ্ছা, তাহলে মনোযোগ সহকারে ক্লাস করুন। আর হচ্ছে এই আগের যে ক্লাসগুলো হয়ে গেছে, এটা আপনার ওই ইমোতে আমি আপনার যে গ্রুপটায় আপনি ভিডিওগুলো পাবেন সেই গ্রুপের লিংকটা দিয়ে দেব। ওইটা ফেসবুকের মাধ্যমে রিকোয়েস্ট দিবেন, আর আপনার ফেসবুক কি নামে সেই নামটা আমার কাছে পাঠাবেন। ওইটা যুক্ত করার পরে আপনি ওই ভিডিওগুলো দেখতে পারবেন এর আগের ক্লাসে। ঠিক আছে স্যার আগে কতটা ক্লাস হয়েছে স্যার? হ্যাঁ, আগে কতটা ক্লাস হয়েছে স্যার? আগে প্রায় 12টা ক্লাস হয়ে গেছে, না 9টা 10টা 11টা ক্লাস হয়ে গেছে সম্ভবত। স্যার তো আমি তো অনেক অনেক পেছনে গেলাম স্যার। হ্যাঁ, এই 9-10টা ক্লাস, 9 সংখ্যা 9টা, 9 দিন, আর হচ্ছে পঞ্জিকা শেখা একদিন, 10 দিন, সম্ভবত 11 দিন হয়েছে। 11 দিনের 11টা ক্লাস আপনি দেখে নেবেন। পরবর্তীতে তারপরে যারা নতুন পরবর্তীতে যোগদান করেছেন, এগুলো যেটা বুঝবেন না সেটা বোঝানোর ব্যবস্থাও কিন্তু আপনাদের করা হবে, বা আপনাদের পরবর্তী ব্যাচে এর পরের বছর পরীক্ষা হয়ে গেলেও 2 মাস বা যে কয়েকদিন পরে ভর্তি হচ্ছেন ওই তারিখ দেওয়া আছে, সেই অনুযায়ী আপনাদের পরবর্তী ক্লাস করার সুযোগ দেওয়া হবে। ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকুন। স্যার আমাদের ভিডিওটা আপলোড হয় নাই স্যার এখনো। গতকাল রাত 2টোর সময়ও আপলোড হয়েছে, গতকাল রাত 3টের সময়ও আপলোড হয়েছে। আজকে দেখুন একেবারে আপডেট, সারা রাত কালকে নাইট করে ভিডিও আপলোড করা। তো আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন। এখনকার মতো ঢাকা আসবেন স্যার আগামী সপ্তাহে? আগামী সপ্তাহে ঢাকা আসবেন? 3 থেকে 10 তারিখ ঢাকায় আসবো। তো আপনারা সবাই ভালো থাকুন, সন্ধ্যাবেলায় আবার দেখা হবে। নমস্কার স্যার, ভালো থাকেন স্যার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, আপনি ভালো থাকবেন। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার, শুভ নমস্কার।